প্রবেশ করার অর্থ হলো মন মর্জি চলা যাবে না, ইচ্ছা মতো চলা যাবে না, যা ইচ্ছা তাই করতে পারবো না, যা ইচ্ছা তাই খেতে পারবো না। আল্লাহ দয়াময় এবং আমাদের প্রিয় নবী যে আদেশ নিষেধ গুলো করেছেন এগুলো মেনে চলার নাম হলো পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করা। আজ যদি ইসলামের ভিতরে প্রবেশ না করে মনুষ্য জাতির ওই জীবনটা সফলতার জীবন নয়। একটা মানুষ যদি আল্লাহর কথা মতো, নূর নবী, দয়ার নবী, মায়ার নবীর কথা মতো জীবন যাপন করতে পারে, আল্লাহ দয়াময় ওই মানুষটা দুনিয়ায় দুটো উপহার দেবে, একটা হলো শান্তি আর একটা হলো সম্মান। মানুষ কি খোঁজে? শান্তি আর সম্মান, কারণ এটা অর্জন করতে হয়, পৃথিবীর মার্কেটে বাজারে কিনতে পাওয়া যায় না। এটা আল্লাহ পাকের নিয়ামত, শান্তি সম্মান। এই জীবনে যদি ইসলামের আলো বাস্তবায়ন হয় তথা আল্লাহ এবং রসুলের কথা মেনে চলতে পারি, ডাল ভাত খেয়ে কুড়ে ঘরের ডাল পাতার ছাউনির নিচে তালি দেওয়া জামা পরেও শান্তি পাওয়া যায়। ঠিক বলছি না ভুল বলছি? আর এই জীবনে যদি ইসলামের আলো বাস্তবায়ন না হয়, এসি রুমে থেকে সোনার মুকুট পরে অনেক সময় মনে শান্তি থাকে না। ইসলামী মানুষের জীবনে শান্তি এনে দিতে পারে। সম্মান আলাদা, মানুষের হৃদয় ভালোবাসা জিনিসটা আলাদা। টাকা আছে, পদ আছে, ক্ষমতা আছে, পরিচয় পরিচিতি আছে, নিজেকে অনেক বড় কিছু মনে করতে পারে, সামনে গিয়ে বাবু করলে পিছনে গালাগালি দেয়, আছে না নেই? একটু হাঁকু দেন না। কিন্তু কিছু মানুষ আছেন তাদের চেহারা খারাপ হোক, কালার কালো হোক, কিছুই না থাকুক, আল্লাহ তাদের জন্য মানুষের হৃদয় ভালোবাসা তৈরি করে দিয়েছেন। হযরতে সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু আনহু কি ছিল তার জীবনে? আপনি পকেটে হাত দেন 10 টাকা পাবেন। তিনি ব্যক্তিগতভাবে 10 টাকারও মালিক ছিলেন না। পশু হাটে গরু ছাগল বিক্রি হয় তখন, আজ থেকে 1400 বছর আগে মক্কা মদিনার জমিনে বিক্রি হতো মানুষ, কৃতদাস গোলাম বিক্রি করা হতো। চেহারাটা কালো, কোন ব্যাকগ্রাউন্ডে দামি বংশের কোনো পরিচয় ছিল না, 1 শতক জমি ছিল না, ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, ব্যক্তিগতভাবে 10 টাকারও মালিক না। তাকে আমরা দেখেছি? দেখিনি। এই পৃথিবীর 1400 বছর ইতিহাসে তার কথা শুনে 14 লক্ষেরও বেশি মানুষ কেঁদেছে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? কি ছিল তার ভিতরে? আল্লাহ তার ভালোবাসা, তিনি দুনিয়া থেকে মারা যাওয়ার পর্দা গ্রহণের পরেও 1400 বছর, 1500 বছর পরেও মানুষ তার কথা শোনে আর কাঁদে। তার কথাটা শুনলেই যেন হৃদয়টা একটা আলাদা রকম অনুভূতি হয়। এ ভালোবাসা কার দান? পয়সা দিয়ে হয়? পয়সা দিয়ে হয় না। ও ভাইজানেরা, সোনার বাণিক যুবকেরা, আব্বার মায়েরা, বিশ্বাস করুন আল্লাহ দয়াময় আমাকে আপনাকে যতটা বেশি ভালোবাসেন, আল্লাহ আমার আপনার যতটা বেশি ভালো চান, আমার আপনার জন্য অন্য কেউ আর অত ভালো চায় না। আল্লাহ কখনো চান না বান্দা বান্দি দুনিয়া জীবনে কষ্টে থাকুক। আল্লাহ কখনো চান না বান্দা বান্দি দুনিয়া জীবন অপমান অপদস্থে জীবন যাপন করুক। এই দুনিয়া জীবনে শান্তিতে জীবন যাপন করার জন্য একটাই রাস্তা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের মনোনীত পথ, সেটা হলো ইসলামের পথ। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করাটাই হলো মনুষ্য জাতি জীবনের প্রকৃত সফলতা। এই দুনিয়া জীবনটা ক্ষণস্থায়ী, 2 दिन का मेहमान खाना, रब जब बुलाएगा सब कुछ छोड़ के जाना पड़ेगा। যে বাড়িটা আমার 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 মনে হয়, চোখ বন্ধ হয়ে গেলে ওই বাড়িতে লাশটাকে 24 ঘন্টা রাখা হয় না। 40 বছরের মেহনত করা পয়সা, যে মানুষটা জীবনে 40টা বছর রক্ত পানি করে পয়সা জমিয়ে মানুষের চোখে লাগার মতো একটা বাড়ি করে, ওই মানুষটা মারা যাওয়ার পরে তার বানানো বাড়িতে লাশটাকে 40 ঘন্টাও রাখা হয় না। রাখা হয় কি? আমার মনে হয় বিবিকে আমার মনে হয়, বাচ্চা
যাকে আমার মনে হয় টাকা পয়সা মাল সম্পদ রাজত্ব নেতৃত্ব যা কিছু আমার মনে করি, চোখ বন্ধ হয়ে গেলে আমার বলে আর তেমন কাউকে পাবেন না। পছন্দের মতো পোশাক ওটা কেউ খুলে দেবে, কোথায় নিয়ে চলে যাবে? কবরস্থানে, যেখানে মানুষ কিছুক্ষণ দাঁড়াতে চায় না, যেখানে রাতের বেলা মানুষ গিয়ে একটু তা গা হালকা হয়ে যায় তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, যেখানে চিৎকার মেরে মেরে কাঁদলে ওই কান্নার আওয়াজ মানুষের কানে পৌঁছায় না, যেখানে কোনো বিছানার ব্যবস্থা নেই। এই জীবনে যদি ইসলামের আলো বাস্তবায়ন হয়, এই জীবন জিন্দেগিতে যদি আল্লাহর কথা মতো নূর নবী দয়ার মায়ার নবীর কথা মতো জীবন যাপন করতে পারি, কবরে জগতে আমার আল্লাহ দয়াময় শান্তি দান করে দেবে। কত বড় মানুষকে বলুক না কবরে যাব না, মরতে হবে কি হবে না? ঘুম ভাঙে তো সকাল, না হয়তো পরকাল। টপ টপ করে মানুষগুলো চলে যাচ্ছে। মানুষ এখন নিষ্ঠুর হয়ে গেছে। আগের দিনে একটা বাড়িতে মানুষ মারা গেলে না শোকের ছায়া থাকতো, 3 দিন 4 দিন সন্ধ্যাবেলা বাড়িতে মানুষের মুখে হাসি নেই, ছেলে বৌমা নাতি পোতা শোকের মধ্যে থাকতো, কান্নার ঢেউ আসতো। এখন লাশ রেখে হাসাহাসি করছে। ঠিক বলছি না ভুল বলছি? লাশটা মসজিদের মাঠে ফরজ নামাজ হচ্ছে, একদল মানুষ লাশের সামনে হাসাহাসি করছে। যাদেরকে আগলে রেখেছেন আমার মনে করছেন মানুষটা মরে যাবার পরে 3 দিন হয় না বাড়ির ভিতর থেকে খিলখিল করে হাসির আওয়াজ বেরোচ্ছে। কথাটা মিথ্যা বললাম না ভুল বললাম? আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়াটা আসল জীবন নয়, এটা হলো ক্ষণস্থায়ী, খুবই অল্প সময়। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দে ইন্তেকালে যখন সময় হয়ে যাবে, সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। এই দুনিয়া থেকে বিদায় নিলে কবর জগৎ আলামে বারজাখ, এই জীবনটা কতদিন থাকতে হবে? সামান্য ঠান্ডা সহ্য হয় না, সামান্য গরম সহ্য হয় না, একটু একা হয়ে গেলে, বাড়ির মানুষ চলে গেলে একাকিত্ব ভালো লাগে না, যেখান থেকে পালাবার কোনো রাস্তা নাই। যতদিন আমার আল্লাহ কিয়ামত দেবেন ততদিন পর্যন্ত কবর জগতে থাকতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক একদিন কিয়ামত সংঘটিত করে দেবেন, সব ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের জাত পাক বাকি থাকবে। চূড়ান্ত হিসাব নিকাশের মাঠ হাসরের ময়দান যতদিন না পর্যন্ত কায়েম হবে, ওই কবরে একা একা পড়ে থাকতে হবে। বলুন, ওই কবরে ভালো থাকার জন্য ইসলামের ভিতরে প্রবেশ করা দরকার আছে না নেই? বিচারের দিবস বড় কঠিন দিবস। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বিচারের দিবসে সন্তান তার বাবা মার হবে না, বাবা মা তার সন্তানের হবে না, কেউ কারোকে দেখেও চিনতে পেরে অস্বীকার করে দেবে। কি ভয়াবহ কঠিন দিন! নিজের হিসাব দেওয়ার জন্য পেরেশান হয়ে থাকবে। উলঙ্গ অবস্থা আল্লাহ পৃথিবীর মানুষকে উঠাবেন, এমন এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। দুনিয়া জীবন আপনার কি কঠিন! পাশাপাশি মহিলা পুরুষ হাসরবাসী এক জায়গায় থাকবে, একে অপরের দিকে তাকিয়ে দেখার মতো সুযোগটা পাবে না। কত কঠিন দিন! আল্লাহ পাক কোরআনুল কারিমে 30 নম্বর পারাগ্রাফ, সূরার নাম সূরাতুজ জিলজাল, আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। যে জমিনে আমরা বিচরণ করি, এই জমিনকে আল্লাহ বলবেন, আমার জমিন তুই একটু উগরে দে। এই জমিনে আমরা যা কিছু করেছি
করেছি, এই জমিন ছেড়ে পালাবার কোনো রাস্তা নাই। এই জমিনও সেদিন আমার আপনার বিরুদ্ধে গিয়ে মানুষের চোখের আড়ালে গোনা করেছিলাম, মানুষকে লুকিয়ে গোনা করেছিলাম। এই জমিন সেদিন আমার আপনার বিরুদ্ধে গিয়ে সাক্ষী দেবে। হাত কেটে গেলে শরীরে ব্যথা লাগলে ওই হাতের আঙুলে লাগলো নিজের লাগে, পায়ে কেটে গেলে লাগলে নিজের লাগে। যে হাত আর পা এত আপন, সারা জীবন নিজের সুবিধার মতো ব্যবহার করেছি। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক সেদিন কিছু বান্দা বান্দির জবানে মোহর মেরে দেবে, জবানটা বন্ধ করে দেবে। যে হাত আর পা আমার মনে হয় যে হাত পা দিয়ে আমার জীবনে কত কাজ করেছি, এই হাত আর পা পর্যন্ত সেদিন আমার আপনার বিরুদ্ধে গোনার সাক্ষী দেবে। বলুন তো দেখি, ওই কঠিন বিচারের দিবসে নাজাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, চির শান্তির জায়গা আল্লাহর দয়ার জান্নাতে যাওয়ার জন্য ইসলামের মধ্যে প্রবেশ করা দরকার আছে না নেই? একটা মানুষ যদি ইসলামের ভিতরে প্রবেশ করে দুনিয়ার শান্তি আর সম্মান পাবে, কবর জগতে আল্লাহ নাজাত দিয়ে দেবেন, আর আখিরাতে চির শান্তির জায়গা আল্লাহ পাকের দয়ার জান্নাত আমার আল্লাহ নসিব করে দেবে। ইসলামের ভিতরে প্রবেশ করা দরকার আছে। এটা আমি ছোট ছোট করে একটা 3টে পয়েন্ট তুলে ধরলাম। তাহলে এখন আমরা পরিবর্তনের রাস্তা খুঁজবো ইনশাআল্লাহ। যে রুটটা ঠিক করে নিলাম। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যারা গার্জেন আছেন, যারা আমরা সন্তানের বাবা মা, এই সমাজ পরিবর্তন তখনই হবে যখন আমরা দায়িত্বশীল আর দায়িত্ববান হব। একটা মানুষ যদি পারিবারিক ভাবে তারই কলিজার টুকরা সন্তানগুলোকে তার চিন্তায় চেতনায়, তার লেবাসে পোশাকে, তার কথাবার্তায়, তার ছাটকাটে, তার চিন্তা চলাফেরাতে যদি ইসলামের শিক্ষা বাস্তবায়ন করে না দেয়, শুধু জলসা দিয়ে কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন করে দেওয়া সম্ভব নয়। শুধু জলসা দিয়ে কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন করে দেওয়া সম্ভব নয়। জলসারও দরকার আছে কিনা সেটা আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা তো ভারতবর্ষের মানুষ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ, কাঁধে কাঁধ মিলিয়ে চলি। কথা ঠিক না বেঠিক? কেউ যদি আপনার সঙ্গে দুশ্মনী করে, তার ব্যবহার আপনি ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেবেন, আমার ইসলাম মানুষকে ভালোবাসতে শেখায়। কথা ঠিক না বেঠিক? যেভাবে মিলেমিশে আছেন সেভাবে থাকেন। কিন্তু ধর্মীয় জলসা আমি খুব বেশি সাইড কথায় যাব না। আর এমন কোনো কথা ইসলামের মধ্যে নেই যেটা বললে মানুষ কষ্ট পাবে, এরকম কথাও ইসলামের মধ্যে নেই। ইসলাম মানুষকে কল্যাণের পথ দেখায়, ইসলাম মানুষকে কামিয়াবির পথ দেখায়, সফলতার পথ দেখায়, ভালো থাকার পথ দেখায়, ভালোবাসার পথ দেখায়, মনুষ্যত্বের পথ দেখায়, মানবতার পথ দেখায়, মানুষকে ভালোবাসতে শেখায়। কথা ঠিক না বেঠিক? যদি আমার আলোচনার আজকে সাবজেক্ট আছে, এই জন্য আমি সাবজেক্টের বাইরে বেশি গেলে আমার সাবজেক্টের মূল টার্গেট পূরণ হবে না। কথা বুঝতে পারছেন? যাক সম্মানিত ভাইরা, যেটা বলার ছিল, এখন যেটা একটা উদাহরণ দেই, পাশাপাশি দুটো বাড়ি, পাশাপাশি দুটো বা তিনটে বাড়ি, একটা বাড়ি মুসলমানের, একটা বাড়ি এক হিন্দু ভাইয়ের, একটা বাড়ি এক খ্রিস্টান ভাইয়ের, তিনটে বাড়ি পাশাপাশি, মানে একই উঠান ধরে নিতে পারেন, বা 5 ফুট পর পর। আরো যদি সহজ উদাহরণ দেই, যারা কলিকাতা শহরে বাস করে, ফ্ল্যাটে বাস করে, হতে পারে একটা ফ্ল্যাট মানে একটা অন্য ধর্মাবলম্বীর, একটা ফ্ল্যাট অন্য ধর্মাবলম্বী, একই মাসের মধ্যে দুটো পরিবারের দুটো সন্তান জন্মগ্রহণ করেছে। কয়েকদিনে ছোট বড়, 18 বছর করে তাদের বয়স হয়ে গেল, একই জায়গায় বাস করেছে, একই দোকান থেকে খাবার কিনতো, একই স্কুলে পড়েছে না? কিন্তু 18 বছর পরে গিয়ে দেখবেন দুজনের ভিতরে আসমান আর জমিন ফারাক। ঠিক বলছি না ভুল বলছি? শুধুমাত্র পর্দার মধ্যে তার বাবা মা পরিবারের সঙ্গে কাটিয়েছে, আর এর বাবা মা পরিবারের সঙ্গে কাটিয়েছে। এর চিন্তা, এর আখলাক, এর আত্মবিশ্বাস, এর ধর্মীয় জ্ঞান, এর ধর্মের প্রতি যে আস্থা ভরসা, দুজনের কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। ঠিক বলছি না ভুল বলছি? কোথা থেকে এই শিক্ষাটা পেল? পরিবার থেকে না? কি মনে হয়?
কোথা থেকে? এই জন্য পরিবারটাকে যদি ঠিক করতে না পারি, জীবন পরিবর্তন সহজ হবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একদম মেপে কথা বলবো, এটা ধোঁকা দেওয়ার জায়গা না। আমি আপনাদের মন খুশি করতে বসিনি, আমি আমার দায়িত্ব পালন করতে বসেছি। এইটুকু মনে রাখবেন, আমি দায়িত্ব পালন করতে বসেছি। যদি কোরআন হাদিস থেকে কথা বলি, ইসলামের কথা বলি, এর থেকে ভালো কথা বলার মতো পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নেই। এতে যদি আপনার ভালো নাও লাগে, আমার কোনো যায় আসে না। আমি এমন এক মেজাজের মানুষ, আমার মজলিস থেকে লোক উঠে গেলেও কষ্ট হয় না। কেন কষ্ট পাবো? এর থেকে ভালো কথা তো আমার কাছে আর নেই। এই যদি আপনার ভালো না লাগে, আমি অন্য কোনো কথার ভিতরে ঢোকাতেও পারবো না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, 28 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচে পাবেন সূরা তাহরিমের 6 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো আর আহল পরিবার বর্গকে বাঁচাও। নিজে বাঁচতে হবে, তার মানে নিজেকে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। তার সাথে সাথে আমাদের যারা আহল পরিবার, পরিবারের যারা গার্জেন, আমার আল্লাহ তাদের উপরেই মহান দায়িত্ব চাপিয়ে দিয়েছে। তারা তাদের পরিবারের যারা অন্তর্ভুক্ত, তাদের যারা আহল, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ পরিবারের গার্জেনদের দিয়েছে না দেয় নাই? অবশ্যই দিয়েছে। এখানে আর একটা আয়াত তুলে ধরে, বর্তমান সময়ে আমরা অবুঝ তেমন কেউ নয়, কম বেশি সব বুঝি, তবু আপনাদের বলি, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল বাকারা, এটা কোরআন শরীফের সবথেকে বড় সূরা, 3 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠার মিডল পয়েন্টে সূরাতুল বাকারার সর্বশেষ আয়াত 286 নাম্বার আয়াতের সূচনায় আমার আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা বান্দে, আমি আল্লাহ তোমাদেরকে বোঝা হিসাবে কিছু চাপিয়ে দেই না, সাধ্যতীত কিছু দেই না, যেটা তোমাদের দ্বারা হবে না, যেটা তোমরা পারবে না, এরকম কোন আদেশ আর নিষেধ আমি আল্লাহ তোমাদের উপরে একটাও করি নাই। ওই কথার অর্থ, আল্লাহর আদেশ আর নিষেধ, আমার আপনার নবীর আদেশ আর নিষেধ, ইসলাম ধর্মের আদেশ আর নিষেধ, এগুলো মানুষের জন্য বোঝা বা ভারী বা কঠিন নয়। বোঝা বা ভারী বা কঠিন নয়। যদিও কঠিন লাগে, এতটা কঠিন না যে আপনি পারবেন না। বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে? সবাই মিলে বলেন, জবান ছেড়ে বলেন। তামাম কুল কায়নাতের স্রষ্টা মহান রব আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ভালো জানবেন আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না, আমাদের দ্বারা কোনটা হবে আর কোনটা হবে না। আমরা মিথ্যা বলে, অভিনয় করে মানুষের কাছে বলতে পারি এটা আমি পারি না বা এটা আমি করবো না। সত্যিকারে পারি কি পারি না, করতে পারবো কি পারবো না, আল্লাহর কাছে লুকানো পসিবল নয়, সম্ভব নয়। আল্লাহ বলছেন, আমি আল্লাহ কোনো হুকুমকে তোমাদের উপরে বোঝা হিসাবে চাপিয়ে দেইনি। তার মানে ইসলামের আদেশ নিষেধ মানা আমাদের জন্য কঠিন নয়। তাহলে কঠিন যদি না হয়, তাহলে আমরা কেন আমাদের সন্তানদের জীবন ভবিষ্যৎ ক্ষতি করছি? এখানে একটু ব্যাখ্যা দরকার আছে না? আছে না? আর ইসলাম যে কঠিন নয়, আমরা যে পারবো, অপারক নয়, এটাও প্রমাণ করা দরকার আছে না? নেই? অন্তত নিজের কাছে নিজে লজ্জিত হব, যেটা আমার দ্বারা হওয়ার কথা ছিল আমি করিনি, মানে আমার ভুল। অনুতপ্ত হব, এটা আমার গাফলাতি, এটা আমার অবহেলা, সেটা পরিষ্কার হবে। আগামী দিন সতর্ক হতে পারবো। আগামী দিন আমাদের যারা সন্তানের বাবা মা হবে, আমাদের ভাইয়েরা, তারা সচেতন হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পরিবারের পরিবেশটাকে পাল্টাতে হবে, পরিবারের মধ্যে দিন কায়েম করতে হবে, গার্জেনকে দায়িত্ববান হতে হবে, নচেত আপনার পরিবারের সন্তানগুলো ভালো হবে, নামাজি হবে, দিনদার হবে, কখনো আশা করা যায় না। একটু হাতে কলমে বুঝিয়ে দেই, ইসলাম যে কঠিন নয়, আমরা যে পারবো, আমরা করি নাই, এটা আমাদের ভুল গাফলাতি, এটা একটু ক্লিয়ার
ক্লিয়ার করে দেয়। একটা মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, দাম্পত্য জীবনের সূচনা হয়, আল্লাহ দয়াময় তাদের পরিবারে যখন সোনার মানিক সন্তান দান করেন, ওই পরিবারের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। পরিবারে যখন একটা সন্তান আসে, সবাই খুশি হয় কি হয় না? মানুষ মাত্র জীবনে পোশাক দরকার আছে না নেই? পোশাক ছাড়া জীবন চলবে? একটা সন্তান দুনিয়া জন্মগ্রহণ করেছে, তার পোশাক দেয় কে? বাবা মা। কে দেয়? বাবা মা। কতদিন পর্যন্ত আমরা সন্তানের ভরণ পোষণ আমরা দায়িত্ব পালন করি? কমের উপরে 20 বছর। কমের উপরে 20 বছর। কারণ ছেলে হোক আর মেয়ে হোক, তাদের ইনকাম রোজগার কামাই খাবার আশা 20 বছর বয়স না হওয়ার আগে আমরা করি না। মেয়ে যদি হয়তো তার ইনকাম খাওয়ার আশা তো বাবা মার নেই। ভালো করে লেখাপড়া শিখিয়ে ভালো মানুষ করে ভালো ছেলে দেখে ভালো জায়গায় বিবাহ দেব, জীবনটা যেন সুখের হয়, এটাই তো মেয়ের ক্ষেত্রে। আর ছেলে যদি হয়, ও লেখাপড়া শিখবে, ভালো মানুষ হবে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে, চাল চলন আদর্শে মানুষ মুগ্ধ হবে, মানুষ প্রশংসা করবে, বলবে অমুক লোকের ছেলে, গর্বে বুকটা ভরে যাবে। এটাই তো আশা নাকি? 20 বছর না হলে তাদের ইনকাম রোজগার কামাই খাবার আশা আমরা করিনি। 20 বছর ধরে 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকার পোশাক কেনা যায়নি। একটু হাঁকু দেন না, 4টে পয়েন্ট তুলে ধরবো। 50,000 বা 1 লক্ষ টাকার পোশাক গেছে। বাবা যদি অন্ধ হয়, বাবা যদি ভ্যান চালক হয়, বাবা যদি গরিব হয়, বাবা মারা যাবার পরে ওই বাচ্চাটা যদি এতিম হয়ে যায়, মা সন্তানকে পোশাক না পরিয়ে রাখে না। কোনো বাবা মা ধনী হোক আর গরিব হোক কোনোদিন বলে না তোকে পোশাক দিতে পারবো না, 20 বছর ধরে পোশাক দিয়েছি, এটা কেউ অস করে বোঝাইনি। এই দায়িত্বটা আমরা যে যার নিজেরা বোঝে নিজের কাঁধে উঠিয়ে নিয়েছি না নেই নাই? চলুন আর একটা আয়াত তুলে ধরে এখানে একটু ব্যাখ্যা দেব। 4টে পয়েন্ট তুলে ধরবো। প্রথম নাম্বার পয়েন্ট যেটা বলেছি, আমরা বাবা মা সন্তানের পোশাকের দায়িত্ব কাঁধে উঠিয়েছি। পোশাক যেটা লাগবে আমরা কমই রাখিনি, বরং প্রয়োজন ছাড়া বেশি দিয়েছি না কম দিয়েছি? প্রয়োজন ছাড়া বেশি দিয়েছি। নেক্সট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এখানে একটা আয়াতের ব্যাখ্যা দেবো। রিজিকের মালিক আল্লাহ, তা না হলে একটা প্রশ্ন তৈরি হতে পারে। রিজিকের মালিক আল্লাহ একটু ছোট্ট করে ব্যাখ্যা করি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ দুনিয়ায় যাদের প্রেরণ করেছি তাদের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন তো রিজিকের মালিককে? অস্বীকার করার ক্ষমতা কারণ নেই। কিন্তু এখানে 2 শ্রেণীর মানুষ দেখা যায়, যারা মুমিন হয়, যারা ইমানদার হয়, ডাল ভাত খায়, একবেলা না খেয়ে আর একবেলা যদি পান্তা ভাতও খায়, শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, যেটা খেয়েছি ভালো খেয়েছি, আল্লাহ আমাকে খাইয়েছে। এই কথা মুমিন বলে কি বলে না? কিন্তু যাদের একটু অর্থ সম্পদ, মাল, ক্ষমতা, রাজত্ব, নেতৃত্ব পেয়ে যায়, এর ভিতরে কিছু মানুষ অহংকারী হয়ে যায়। মানুষ তখন তার কথার ধাঁচভঙ্গি পাল্টে যায়। অহংকার করে বলে আমার টাকা আমি খাই, আমার ইনকাম আমি খাই, আমার রোজগার আমি খাই। দুনিয়ার চাকরিকে, দুনিয়ার ক্ষমতাকে, দুনিয়ার পদকে, দুনিয়ার মাল সম্পদকে আমার মনে করে, আর মনে করে গুলো আমার অর্জন। কিন্তু আল্লাহ রিজিকের মালিক অস্বীকার করার ক্ষমতা কি পৃথিবীর কারোর আছে? চলুন এখানে কয়েকটা ব্যাখ্যা দিলে পরিষ্কার হয়ে যাবে। এই রিজিকের মালিক আল্লাহ, এর উপরে ঈমান তৈরি হবে ইনশাআল্লাহ। দুনিয়াতে আমরা মানুষ যা খেয়ে জীবন যাপন করি, খাবার হিসাবে যা খাই, এগুলো আল্লাহর নিয়ামত, অস্বীকার করতে পারবেন না। পদ খেয়ে, ক্ষমতা খেয়ে, চাকরি খেয়ে, টাকা পয়সা খেয়ে, সোনা দানা খেয়ে বাঁচতে পারবেন না। বাজার থেকে যেটা আমরা কিনে এনে খাই, ওটা আল্লাহ পাকের নিয়ামত। বলুন তো, অনেকে বলে থাকেন জলের অপর নাম হলো জীবন, পানি ছাড়া জীবন বাঁচানো বড় কঠিন। কিন্তু পানিটা কার অবদান? কার অবদান? ওয়ানজালা মিনাস সামাই মা। আল্লাহ বলেন, এ পৃথিবীবাসী
পৃথিবীবাসী, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে রহমতের পানি বর্ষণ করি। আমার আল্লাহ যদি টানা 50 বছর গোটা পৃথিবীতে পানি বর্ষণ বন্ধ করে দেন, গাছপালা তরুলতা শাকসবজি ফলমূল সব মরে পৃথিবী সাদা হয়ে যাবে। দুনিয়ার বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই। দুনিয়ার যত মোস্তান, দুনিয়ার যত রাষ্ট্রপ্রধান, দুনিয়ার যত জ্ঞানী আর ধনী, দুনিয়ার যত বৈজ্ঞানিক আর দার্শনিক, এরা সবাই একত্রিত হয়ে পৃথিবীবাসীর একদিনে যে পানি লাগে ওই পানিটা কি জোগাড় করে দিতে পারবে? পারবে? তাহলে পানি বর্ষণ করেন কে? না হয় আসমান থেকে বর্ষণ রহমতের পানি, না জমিন থেকে উত্তোলন করা স্বচ্ছ পানি। এটা আল্লাহ রিজিক হিসাবে দিয়েছেন না দেননি? চলুন আরেকটু পয়েন্ট, অসুবিধা হচ্ছে? আরেকটু পয়েন্ট তুলে ধরে আরেকটু পরিষ্কার হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা দুনিয়ায় যা খাবার হিসাবে খাই, ফলমূল শাক সবজি গম ভাত রুটি যেটা খাই, এটাও আল্লাহ পাকের নিয়ামত। একটা ধান ফেলে দেই মাটিতে, একটা গমের দানা ফেলে দেই মাটিতে, একটা সরিষার দানা ফেলে দেই মাটিতে। আল্লাহ যদি চায় তো কলা বের হয়ে একটা গাছ হবে, একটা সরিষা থেকে কয়েক হাজার সরিষা হবে। আল্লাহ যদি চান ওই ধানটা পচে যাবে, আর আল্লাহ পাক যদি চান তো ওই ধান থেকে 20 পাতা বার হয়ে একটা ধানের গোড়া থেকে আল্লাহ পাক 20টা ধানের শীষ দান করবেন। যদি আল্লাহ পাক চান একটা আলুর কাটা অংশ কলা মাটির তলায় পুঁতে দেই, আল্লাহ দয়ার করুণা, আমার আল্লাহ কলা থেকে একটা গাছ দেয়, বান্দা বান্দির রিজিক হিসাবে মাটির তলায় 2 কিলো আলু দান করেন। আল্লাহ পাক যদি চান তো হবে, আর না চায় তো পচে যাবে। ওই পচা গমেরটা, পচা ধানটা, পচা আলুর অংশ আর পচা সরিষা থেকে বৈজ্ঞানিকের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই গাছ বার করবে। বলুন তো কার নিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত, অস্বীকার করা যাবে না। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি, তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। আপেল দিলেন, তার ভিতরে মিষ্টি দিলেন, ডালিম দিলে তার ভিতরে মিষ্টি স্বাদ দিলেন। আল্লাহ নারিকেল গাছের মাথায় ডাব দিলেন, স্বচ্ছ পানি দিয়ে ভরে দিলেন। দুনিয়াতে আমরা যা কিছু ভক্ষণ করি, আল্লাহ কলা দিলেন, ছাল দিয়ে ঢেকে দিলেন। যদি ঢেকে না দিতেন ওগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। আল্লাহ নিয়ামত অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। আছে কি? এখন অহংকার করে বলে আমার ইনকাম আমি খাই। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না। অহংকার আল্লাহর গায়ের চাদর। অহংকারের একটা ফল হলো পতন। অহংকারের ফল হলো পতন। যারাই অহংকার করেছে আল্লাহ দুনিয়ায় তাদের বেইজ্জতি করেছে না করেনি? বেইজ্জতি করেছে। বরং আমরা যেটুকু পেয়েছি এটা আল্লাহর দান। এটা কার দান? আমার চাকরি, আমার ক্ষমতা, আমার রাজত্ব মানুষ আমার করে, আল্লাহ বলে আমার দান। কার দান? কোরআন শরীফ থেকে দুটো আয়াত তুলে ধরি, পরিষ্কার হয়ে যাবে। অসুবিধা হচ্ছে? কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বলেন, হাবিবে প্যারা, আপনি বলে দেন আল্লাহ সর্বভৌম শক্তির অধিকারী। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা তার রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফজর, 15 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই, ফায়াকুলু রাব্বি আকরামান, মানুষ বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে। আল্লাহ কোরআনুল কারীমে আয়াত দ্বারা বুঝিয়েছে রাজত্ব, সম্মান, মাল সম্পদ যা কিছু আমরা পেয়েছি
দিয়েছে, এটা আল্লাহ পাকের দান, অস্বীকার করা যাবে না। আর যে মানুষটা রাজার বাদশা মনে করে, যে মানুষটা নিজেকে বড় মন্ত্রী আর নেতা মনে করে, আমার আল্লাহ যদি স্মৃতি শক্তি ছিনিয়ে নিয়ে মানসিক ভারসাম্যহীন করে পাগলা করে রাস্তায় ঘোরাতেন, ও কি নেতা মন্ত্রী আর রাজা হতে পারতো? আল্লাহ যদি অন্ধ করে দিতেন পাইলট হতে পারতো? পারতো না। তাহলে কার দান? আল্লাহর দান না? বাবা আর মা ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হলো, 2 ফোঁটা নাপাক পানিকে মায়ের রেহেমের মধ্যে আল্লাহ এক জায়গায় করলেন। প্রথমে রক্তপিণ্ড, তারপরে মাংসপিণ্ড। 9 মাস প্লাস মায়ের গর্ভে আল্লাহ অবস্থান করালেন। প্রতি 40 দিন পর পর মানুষের শারীরিক গঠনের যে পরিপূর্ণতা আছে, এক একটা ধাপ আল্লাহ কমপ্লিট করলেন। 3.5 মাস বাচ্চা মায়ের গর্ভে, চোখ ফুটিনি, শারীরিক গঠন তখন কমপ্লিট হয়নি। ভিক্টোরিয়া জীবাণুমুক্ত নিরাপদ জায়গায় ওই বাচ্চাটা মায়ের গর্ভে, বাচ্চার হার্টবিট এসে গেছে, নড়াচড়া করছে, মার অনুভূতি হচ্ছে বাচ্চাটা নড়াচড়া করছে, অথচ চোখ ফুটিনি, হাত পা কমপ্লিট হয়নি। তার নারীর সঙ্গে মায়ের নারীর কানেকশন করে তার জন্য যেরকম খাবার দরকার ছিল, যতটা পরিমাণ দরকার ছিল, যে সময় মতো দরকার ছিল, আল্লাহ পাক সময় মতো পরিমাণ মতো তার জন্য উপযুক্ত রেজেক আল্লাহ বাচ্চার শরীরে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন। এখন অহংকার করে বলে আমি খাই। মায়ের গর্ভে ছিলাম, খাইয়েছিলেন কে? জোরে বলেন। একটু যদি আল্লাহর একটু ওখানে বেকাকল করে দিতেন, মায়ের পেটের মধ্যে পচে দুর্গন্ধ হয়ে যেত, মাকে বাঁচাতে গেলে হসপিটালে নিয়ে গিয়ে ওটি রুমে সিজার করতে হতো না? এই জন্য অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। যা কিছু করি, যা কিছু পেয়েছে আল্লাহর দান, ওই জন্য সবসময় মোমেন শুকরিয়া আদায় করে। তাহলে রেজেকের মালিককে। কিন্তু আমরা যারা সন্তানের বাবা মা, সন্তানের পোশাক দেই, খাবারও, এই কথাটা যদি না বলে নিতাম না, অনেকে বলতো কি তাহলে সন্তানকে হয়তো আমরা খাবার দিই। আমরা রেজেক অন্বেষণকারী, আর আল্লাহ হলেন উত্তম রেজেক দাতা। আমরা রেজেক অন্বেষণকারী। আমাদের ইনকাম করা টাকা দিয়ে যেটা রেজেক হিসাবে কিনে আনি, ওটা আল্লাহর নিয়ামত, অস্বীকার করা যাবে না। এখানে যদি আজটা না বলতাম কি হতো? অনেকে বলবেন হুজুর ওয়াজ করছে দেখেছেন, আমরা নাকি সন্তানকে খেতে দিই। বেকার লোক আছে না 2-4টে? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক যখন সন্তান দান করেন, আমরা বাবা মা তাদের পোশাক দিতে হবে এটাকেও বোঝাইনি, একা একা বুঝে গেছি। 20 বছর ধরে তাদের পোশাক দিতে গিয়ে, ছেলে হোক আর মেয়ে হোক, কমপক্ষে 50 আর বেশি 1 লাখ টাকার পোশাক দিয়েছে। মানুষের জীবনে যেমন পোশাক দরকার হয়, মানুষের জীবনে তেমনি খাবার দরকার আছে না নেই? 20 বছর ধরে আপনার সন্তানকে কোনোদিন কি বলেছেন খেতে দিতে পারবো না? বাবা যদি অন্ধ হয়, না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, মা যদি ভিক্ষুক হয়, অন্য কেউ যদি কিছু খেতে দেন, মায়ের মন আল্লাহ দয়াময়, সন্তানের জন্য মায়ের অন্তরের হৃদয়ে এমন মায়া মহব্বত দিয়েছেন, খেতে গেলেই সন্তানের কথা মনে পড়ে। মনে হয় আমি না খেয়ে বাচ্চাকে যদি খাওয়াতে পারতাম। সেই মা যদি অন্ধ হয়, ভিক্ষুক হয়, কোনোদিন বলে না তোকে খেতে দিতে পারবো না। ভ্যান চালকও বলিনি, রিক্সা চালকও বলিনি, মাটি কাটা রাজমিস্ত্রি কাজ করা মানুষও বলিনি, কেউ বলে না খেতে দিতে পারবো না। আপনি হয়তো কোনোদিন হিসাব করে দেখেননি, আল্লাহ আপনাকে 3টে বা 5টা সন্তান দিয়েছেন, বা 2টা বা 4টে সন্তান দিয়েছেন। এই 20 বছর ধরে এক একটা সন্তান কত টাকা খেয়ে হজম করে ফেলেছে, এটা হয়তো আপনিও হিসাব করেননি, আর আপনার সন্তানও কোনোদিন হিসাব করেনি। হয়তো আপনিও করেননি, আর আপনার সন্তান যদি করতো, তাহলে বাবার মুখের উপরে তাকিয়ে বলতো না যে তুমি আমার জন্য কি করেছো। কত বড় বেয়াদব, বুঝতে পারছেন? ছেলেটা একটু বড় হয়েছে, চোখ ফুটেছে, এখন আব্বাকে বলছে তুমি আমার জন্য কি করেছো। কি করেছো মনে? তোমার বাবা যা করেছে, তোমার মা যা করেছে, গায়ের চামড়া ছিলে যদি জুতা বানিয়ে দাও ঋণ শোধ হবে না। বলে কি করেছো? 50 টাকায় 3 বেলা খাওয়া হবে? একটু হাঁকু দেন না, হবে না তো। 100 টাকা হিসাব করলে 100 টাকা 20 টাকা খাবার খেয়ে নেয়, 10 টাকা দিলে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক বলছি না ভুল বলছি? 100 টাকা হিসাব করলে মাসে যদি 30,000 হয়, মাসে 3,000 হলে বছরে 3 বারং 36,000। 20 বছর 36 দিয়ে গুণ করে দেখেন, 7,20,000 টাকা এক একটা বাচ্চা খেয়ে হজম করে দিয়েছে। কত টাকা?
কত টাকা? 100 যদি গড় ধরেন তো 7,20,000 টাকা খেয়ে হজম করে দিয়েছে তোমার ওই বাবা। ভ্যান চালিয়ে, কৃষি কাজ করে, মাটি কোপানো কাজ করে, মুটেগিরি কাজ করে, গায়ের রক্ত পানি করে, দেশে কাজ না হলে বিদেশে গেছে, এক রাজ্যে কাজ না পেলে ভিন্ন রাজ্যে গেছে, ফেরি করে সারাদিন ঘুরে ঘুরে, সারাদিন গোসল নেই, টাইমে খাওয়া নেই, সন্ধ্যাবেলা একটা রুম ভাড়া নিয়ে সেখানে কয়েকজন গাদাগাদি পশুর মতো করে রাত কাটিয়েছে। সেখানে হয়তো নিজের সন্ধ্যাবেলা বাড়ি ফিরে রান্না করে খেতে হয়েছে, তাহলে বিকেল বেলা বেলা গড়িয়ে গেছে, হোটেলের রান্নাটা ঠান্ডা ভাত খেতে হয়েছে। আজকে একটা বাবা তার জীবনের কত রক্ত পানি করে এক একটা সন্তানের পিছনে 5 থেকে 7 লক্ষ টাকা প্লাস, যারা ভোগ বিলাসে অত্যন্ত ভালো মন্দ খাবার খায় 10 লক্ষ টাকাও ছাপিয়ে যায় ইনকাম করে সন্তানদের খাইয়েছে। কোনোদিন বলিনি তোদের খেতে দিতে পারবো না। আব্বা মাছ খাবো, কাছে টাকা ছিল না, ঋণ করে ধার করে মাছ এনেছে। আব্বা গোশত খাবো, কাছে টাকা ছিল না, বাবাকে আল্লাহ এমন নিয়ামত করেছেন যতক্ষণ না খাবারটা কিনে দিয়েছে ততক্ষণ বাবার মন স্থির হয়নি। আব্বা ওই ফলটা খাবো, কম পয়সা, গরিব মানুষ, 5 কিলো 2 কিলো কিনতে পারিনি, সন্তানের মতো একটা হলো দুটো হলো কিনে তাকে খাইয়েছে, নিজে খাইনি। ঠিক বলছি না ভুল বলছি? 3টে 4টে ছেলে মানুষ করলো, কই বাবার কাছে বোঝা মনে হলো না? তো কই কাউকে তো বলিনি খেতে দিতে পারবো না। আজকে সেই বাবা আর মা বুড়ো আর বুড়ি হয়ে গেছে, বার্ধক্য জীবনে পৌঁছে গেছে। এখন 3টে 4টে ছেলে আর 3টে 4টে বৌমা মিলেদের কাছে বোঝা হয়ে গেছে। কি কঠিন একটা দিন। ছেলে বৌমা গুলো ঠেলাঠেলি করে, এক যা বলে, এক বৌমা বলে ওই যা দেয় না আমি দেবো কেন। এক ছেলে বার মেরে ঘোরে, আব্বার কাছে সামনে গেলে টাকা চায়, ওই ভাই দেয় না আমি দেবো কেন। আমার মনে হয় পৃথিবীর কোন জায়গায় কোন শহরে যদি লজ্জা শরম কিনতে পাওয়া যেত, এই সন্তানগুলোকে আমি লজ্জা শরম কিনে এনে দিতাম। তোমার ওই বাবা মানুষের কাছে মাটি কেটে, জোন খেটে, ভ্যান চালিয়ে, ফেরি করে, দেশে বিদেশে পড়ে থেকে 3টে সন্তানকে বোঝা মনে করলো না। তাই সেই বাবা আজ বুড়ো হয়ে গেছে, নিজের জীবনের সুখ শান্তি উজাড় করে, নিজে ভালো মন্দ না খেয়ে তোমাকে খাইয়ে মানুষ করেছে। 3টে সন্তান একা বোঝা মনে করিনি, আর 3 জন মিলে ওই বুড়ো বাবাটা এক মুঠো ভাত খায়, ওই বুড়ি মাটা এক মুঠো ভাত খায়, তোমাদের কাছে বোঝা হয়ে গেল। লজ্জা শরম বলে কিছু থাকলে সন্তানগুলো বোঝা মনে করতো না। আফসোস হয়। হুজুরের কাছে যাচ্ছে, হুজুর বরকত হয় না, একটু তাবিজ দেন তো। আমি যুবক ভাইদেরকে বলি, বরকতের তাবিজ হলো সব থেকে দামি তাবিজ আব্বা আমার দোয়া। আব্বা আমার হক ফাঁকি দিয়ে বরকতের তাবিজ মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত হালসি করে বেঁধেও বরকত পাবে না। বরকত খুঁজছেন বাবা আমার হক ফাঁকি দিয়ে, বোঝা মনে হচ্ছে। 1000 বার 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? যে বাবা 5 থেকে 7 লাখ 10 লাখ টাকা খাইয়ে হজম করিয়ে দিয়েছে, বোঝা মনে করিনি, সেই বাবার আর শরীর চলে না। 200 টাকা চাওয়ার অধিকার 1000 বার আছে। ছেলের কাছে যদি বলে 200 টাকা দে না বাবা, বৌমার মুখ ফুলে যায়। আমাদের ঘরে কিছু মায়েরা মেয়েরা বৌমারা আছে বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর। চেহারা ভালো হলে কি হবে, মন তো ভালো না। ম্যাজিক দেখেছেন? ম্যাজিক মাঝে মাঝে খেলা দেখায় না হাটে বাজারে? একটা মানে পাকানো একটা কাগজের মধ্যে একটা ফুল দিল, টেনে দিল লাল, আবার লালটা ঢুকিয়ে দিল টানছে হলুদ, আবার হলুদটা ঢুকিয়ে দিল টানছে সবুজ। আমাদের ঘরে কিছু কিছু বৌমায়েরা ম্যাজিক জানে। মুখটা থাকে 2 কিলো, যেই ছেলে তার বাবা আমাকে পয়সা দেয় মুখটা হয়ে যায় 4 কিলো। ঝাড়া মারা কথা আছে না নেই? আছে না নেই? এমন ভাব দেখাবে যেন বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে। ওই বাপের বাড়ির থেকে যখন কুটুম আসে, ওই ছেলেটা 200 টাকা বাপকে দিলে মুখ ভারী হয়ে যায়। ঝাড়া মারো। 2000 টাকার বাজার করলে তখন তো বুক ফাটে না? শালি আর ভাইরা ভাই আসলে 2000 টাকার বাজার করলে তখন তো বুক ফাটে না? আব্বা 200 টাকা দিচ্ছে, বুক ফেটে যাচ্ছে। তুমি ইনকাম করে দিচ্ছ, তোমার বাপের বাড়ির থেকে এনে দিচ্ছ নাকি? কোথায় পেলে তোমার স্বামীটাকে? এমনি হাওয়ায় ভেসে ভেসে তোমার কোলে পড়েছিল নাকি? তার মা নিজে হাতে পেশাব পায়খানা পরিষ্কার করেছে। ওহ, বাচ্চা হোঁচট খেয়ে পড়ে গেলে আহ বলে চিৎকার মেরে উঠলে ওই আঘাতটা মা হৃদয় কলিজায় গিয়ে ধাক্কা লাগে। মা আলাদা নিয়ামত। রাত 2টা বেজে গিয়েছিল, বাচ্চাটা অসুস্থ, দুনিয়ার মানুষ ঘুমিয়েছিল, মায়ের চোখে ঘুম ছিল না। বাচ্চার ওই সোনার মানিকের মুখের দিকে তাকিয়ে নিঃস্বার্থ অজরে চোখের পানি ফেলেছিল, হাতটা মাথার উপরে বুলিয়েছিল আর কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমার বাচ্চাকে আপনি সুস্থ করে দেন। কোথায় পেলেন? স্বামীকে অধিকার ফলাচ্ছেন, কোথায় পেলেন? ওই ছেলেটা যদি অন্ধ হতো, আপনার ওই বৌমা ছেলেটাকে বিবাহ করতো? হাহুদান না,
এখন বলতো ওই অন্ধ ছেলের সঙ্গে আমি বিবাহ করব না, এক চোখ যদি না থাকতো তাই বলতো ওর সঙ্গে বিবাহ করব না। মনে করুন দিন দান সব ঠিকঠাক হয়ে গেছে, বিবাহের 2 দিন বাকি, যদি অ্যাক্সিডেন্টে 2টো পা চলে যেত, আপনার ওই বৌমার বাপ আর মা আপনার ছেলেটার সঙ্গে মেয়েটাকে বিবাহ দিত, তখন 3 পাল্টি বাজ খেত, পাল্টি বাজ 3 পাল্টন খেত। বলতো ভাই যা হয়েছে ওই পর্যন্ত, আর কোনো কথা নেই, ওই পর্যন্ত ছেড়ে দেন। ঠিক বলছি না ভুল বলছি? তুমি যদি অন্ধ হয়ে যেতে, হাত আর পা দুটো চলে যেত, মার বাবা মনে হয় ফেলে দিত নাকি? হাহু দেন না, মার বাবা ফেলে দিতে পারতো? 200 টাকা চাইলে বৌমার গাজালা করে। আমি বলবো আপনারও দিন আছে সামনে, কেন ওরকম করবেন? আপনার যদি কোনো চাওয়া পাওয়া প্রয়োজন থাকে স্বামীকে 1000 বার বলুন। আপনার বাপের বাড়ির থেকে লোক আসলে বাজার করে খাওয়ালে আমি হুজুরের কেন জ্বালা করবো? আমি আপনার বিরুদ্ধে বলছি না, কেন আপনি শ্বশুর বাড়ি গেলে যদি আদর যত্ন মেহমানদারি করে, তারা আসলে আপনি করুন না। 2000 কেন 20,000 করেন, আমার আপত্তি নেই। বাবা আমার হক ফাঁকি দিয়ে কেন 200 টাকা চাই বলে বার মেরে ঘুরে যান কেন? ঘুরতে যাওয়ার সময় পয়সা হয়, ওই বাবা তোমার পিছনে যা করেছে, তোমার জন্য যা করেছে, আজকে নির্লজ্জর মতো বলো আমার জন্য কি করেছো? আজকে 3টে সন্তান বাবা মাকে বোঝা মনে করছো আর বরকত খুঁজছো। আজ ভাবতে অবাক লাগে, বলে আমার ছেলে খুব চালাক, আমার ছেলে খুব বুঝদার। মানে দেখেছেন পেঁপে উল্টো দিক থেকে পাকে, পেঁপে ফলটা উল্টো দিক থেকে পাবে, মোটার দিক থেকে। আমাদের কিছু কিছু ছেলেদের উল্টো দিক থেকে পেকেছে। হক তো আদায় করার চিন্তা নেই, বরং বেয়াদবি করে। আজকে আবার কিছু কিছু ছেলের মন চাইলে কি হবে, একটু অসহায় হয়ে গেছে, দেখছে 200 টাকা তো আব্বাকে দেবো বা মাকে দেবো, এখন স্ত্রী যদি জানতে পারে তো ঝামেলা করবে। দেবো তো 200 টাকা, আমি যদি তাকে লুকিয়ে দেই মনে করবে 2000 দিয়েছে, তাহলে ঝাড়াটা একটু বেশি করে মারবে। ও মনে মনে ভাবলো অশান্তি যদি সংসার একটু কম হয়, রাতের বেলা স্ত্রীকে বলছে দেখো আব্বাকে 200 টাকাটা দিও, ওর নিজে হাতে দিতে পারছে না, অশান্তির ভয়ে আব্বাকে 200 টাকাটা দিও। ভদ্রলোকের মেয়েটা মনে মনে করছে এই বুড়োটা না মরা পর্যন্ত সংসারে শান্তি নেই, সব সময় টাকা টাকা করে। আপনারও 2টো সন্তান আল্লাহ দিয়েছে, আপনি একদিন বয়স্ক আল্লাহ যদি হায়াত দেয় আপনারও বয়স হবে, সেদিন যদি ব্যবহার করে সেদিন বুঝবেন। স্বামীকে নিয়ে সুখে থাকবেন বলছেন, বাবা মার বদদোয়া লেগে গেলে সুখ কোন দিক থেকে বেরিয়ে যাবে বুঝতে পারবেন। এই জন্য বলি যতদিন বাবা মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, আমি শ্বশুর শাশুড়িদেরকে বলবো বৌমাকে আপনারাও মেয়ের মতো মনে করেন, আর বৌমাদের বলবো আপনারাও বাবা মার মতো মনে করেন। মিলেমিশে থাকার ভিতরেই আল্লাহ রহমত আছে, আছে না নেই? কষ্ট পেলেন নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেটা বোঝাতে চাইছিলাম, যারা বাবা মা সন্তানকে 20 বছর ধরে পোশাক দিয়েছে, 20 বছর ধরে খাবার দিয়েছে, কেউ ওয়াজ করে বোঝায়নি এই খাবারটা দিতে হয়, বরং নিজে নিজে বুঝে গেছে। কোনোদিন বলিনি পারবো না, বরং সেটা কষ্ট করে হলেও পালন করেছে, না করে নাই। 3 নাম্বার পয়েন্ট তুলে ধরি, মানুষের জীবনে যেমন পোশাক খাবার দরকার হয়, মানুষের জীবনকে আল্লাহ এমন করেছেন কখন সুস্থ আর কখন অসুস্থ। বাচ্চা অসুস্থ হলে চিকিৎসা করাতে হয় কি হয় না? পয়সা জমিয়েছিল 10 বছরের মেহনত করা, জমা করা পয়সা, বাবা মা বলে না সন্তান কষ্ট পায় পাক, টাকা খরচা করব না, এই কথা বাবা মা বলতে পারে না। তিলে তিলে জমা করা পয়সাটা বাবা মা সন্তানের চিকিৎসার জন্য ব্যয় করে। কাছে টাকা না থাকলে কারো না কাছে গিয়ে হাত পেতে মানুষের কাছে ঋণ করে, ভাই তোকে কথা দিচ্ছি আমার সন্তানটা অসুস্থ, তার কষ্ট আমার সহ্য হয় না, 2000 টাকা আমায় ধার দে, আমি তোকে দিয়ে দেবো। টাকা ধার করে চিকিৎসা করে। ধার যদি না পায়, অনেক বাবা মাকে দেখবেন সন্তান অসুস্থ, নিজের পেটের জন্য মানুষের কাছে হাত পাতেনি, নিজের কোনোদিন মান সম্মান ছোট হয়ে ভিক্ষার পথ বেছে নেয়নি। আর সন্তান অসুস্থ, বাবা মার কাছে জমানো পয়সা নেই, বিক্রি করার মতো জমি নেই, ধার চাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, নিরুপায় হয়ে গিয়ে চোখ ভরা পানি নিয়ে নিজেকে
মানুষের কাছে ছোট হিসাবে পেশ করে ভিক্ষুকের মতো হাত পেতে বলে, ভাই আমাকে কিছু সাহায্য করো, আমার বাচ্চাকে আমি একটু চিকিৎসা করব। সন্তানের জন্য বাবা মা মানুষের কাছে ভিক্ষাও করে কি করে না? কোনোদিন বলেননি যে পোশাক কিনে দিতে পারবো না, খাবার দিতে পারবো না, চিকিৎসা দিতে পারবো না। এগুলো পেরেছেন না পারেন নাই? পেরেছেন না? এগুলো পেরেছেন। 4 নাম্বার পয়েন্ট, শিক্ষা জাতির মেরুদণ্ড। বলি না, শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনি হয়তো জানেন না ইসলামের ভিতরে শিক্ষার কত বেশি গুরুত্বর কথা বলা হয়েছে। আজ যারা ইয়াং জেনারেশন, যুব সমাজ, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, এখন সব মোবাইল ব্যবহার করি, টেকনোলজি ব্যবহার করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ব্যবহার হয়, চ্যাট জিপিটির ব্যবহার হয়। গুগলে গিয়ে সার্চ করে দেখুন না গোটা বিশ্বের মানচিত্রে কতটা ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। গুগল আপনাকে তথ্য দেবে গোটা পৃথিবীর মানচিত্রে 3.5 থেকে 4 হাজার মতো ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। এর মধ্যে একটা ধর্ম হলো ইসলাম। ইসলামের ভিতরে শিক্ষার যে গুরুত্ব বলা হয়েছে, বোঝানো হয়েছে, আল্লাহ পাক বলেছেন পৃথিবীর ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মে এত শিক্ষার গুরুত্ব বলা হয়েছে বলে আমার জানা নেই। যুগ যুগ ধরে 1400 বছর ধরে কোরআনুল কারীমকে নিয়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে রিসার্চ হয়েছে, গবেষণা হয়েছে, অ্যানালাইজ হয়েছে। এই কিতাব এমন এক কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব, এটাকে অস্বীকার করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, যার একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, একটা শব্দ, একটা বাক্য, একটা জের, একটা নক্তা, একটা জবর পরিবর্তন সম্ভব নয়। পৃথিবীর কোন মানুষ হাজারো চক্রান্ত করে কোরআনুল কারীমকে পৃথিবী থেকে মুছে দিতে আর মিটিয়ে দিতেও পারবে না। আল্লাহ পাক নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এই মহিমান্বিত আল কোরআনুল কারীমকে আল্লাহ শ্রেষ্ঠ কিতাবকে নাজিল করার জন্য আল্লাহ পাক সর্বপ্রথম তিনি সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত আমার রাসূলের উপর নাজিল করলেন। আমার নবী 40 বছর বয়সে গারে হেরাতে, জাবালে নূর পর্বতের গুহাতে, রমাদানুল মুবারক মাসে, লাইলাতুল কদরের রাতে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ নাজিল করলেন। যে শব্দ দিয়ে আল্লাহ কোরআনুল কারীমের সূচনা করলেন নাজিলের, সেই শব্দটা ছিল ইকরা, অর্থাৎ পড়ো। পেটে পাথর বেঁধে থাকলেও, না খেয়ে থাকলেও সন্তানকে শিক্ষিত করুন। শিক্ষা দরকার আছে না নেই? আছে না? আপনি বলছেন শিক্ষা জাতির মেরুদণ্ড, কোথায় কারো ধার করা কথা বলছেন, কিন্তু ইসলাম পৃথিবীর মানুষকে বুঝিয়েছে যে শিক্ষা আলাদা একটা আলো। শিক্ষা অবশ্যই শিক্ষা দরকার আছে। আল্লাহর প্রিয় হাবিব, যিনি মানুষ জাতির জন্য মহান শিক্ষক হিসেবে এসেছিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আল্লাহ পাক বলেন আমি রাসূলকে আমার আল্লাহ তাম মানুষ জাতির জন্য মহান শিক্ষক করে পাঠিয়েছেন। সেই প্রিয় হাবিব দয়ার নবী আমার সোনার জবানে বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময়সীমা হলো মায়ের কোলে দোলনা থেকে শুরু করে মরার আগ মুহূর্ত পর্যন্ত। এত মহান কথা কে বলবে? আজ কিছু মানুষ আছে হৃদয়টা শুকনো, মনটা ছোট, মানুষের ভালো সহ্য হয় না, হিংসা করে। আমার একটা ভাই প্রতিবেশী বড় হলে তার আবার কষ্ট হয়, সহ্য হয় না। কেউ বিখ্যাত হলে তার আবার বুক ফেটে যায়। কেন ভাই? আল্লাহ আমাদেরকে তো বিখ্যাত নসিব করেছেন। কি নসিব করেছেন? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। আশরাফুল মাখলুকাত, আমরা যত সৃষ্টি আছে 18,000 কম বেশি যদি আল্লাহর মাখলুক থাকে, মানুষ হলো শ্রেষ্ঠ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে সৃষ্টিগতভাবে শ্রেষ্ঠ করেছেন। লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, নবীদেরও নবী। আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী করেছেন। ঠিক না বেঠিক? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, সৃষ্টিগতভাবে শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের দিন দিলেন, সেটাও শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের কিতাব দিলেন, সেটাও শ্রেষ্ঠ। অর্থাৎ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জনের কপাল দিয়েছেন। হাজার হাজার লক্ষাধিক নবী, 1,24,000 কম বেশি নবী রাসূল যদি এসে থাকেন, প্রত্যেকটা নবীর উম্মত, আর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। অন্যান্য নবীর উম্মতের থেকে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মত করে শ্রেষ্ঠত্ব দিয়েছেন না দেননি? অর্থাৎ কেন শ্রেষ্ঠ হলে কষ্ট হবে? আমার একটা ভাই আদর্শে শ্রেষ্ঠ হবে, আমরা কথায় শ্রেষ্ঠ হব, জ্ঞানে শ্রেষ্ঠ হব, গুণে শ্রেষ্ঠ হব, ধ্যানে শ্রেষ্ঠ হব, আখলাকে শ্রেষ্ঠ হব, আচরণে শ্রেষ্ঠ হব, ব্যবহারে শ্রেষ্ঠ হব, উদারতায় শ্রেষ্ঠ হব। আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হব। আমরা শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি জীবের সেই পবিত্র
পবিত্রতা বজায় রাখবো, অর্থে শ্রেষ্ঠ হব, সমাজে মাথা উঁচু করে বাঁচার মতো জীবন আল্লাহ ইসলামের ভিতরে সেই নির্দেশ দিয়েছে না দেয়নি? দিয়েছে না? আজ যদি আমার একটা ভাই চাকরিজীবী হয়, ধনী হয়, রাষ্ট্রপতি হয়, প্রধানমন্ত্রী হয়, সেটা আমার কাছে গর্বের। বলুন, আমাদের কওমের মধ্যে হাইকোর্টের উকিল দরকার আছে না নেই? সুপ্রিম কোর্টের উকিল দরকার আছে না? এমবিবিএস ডক্টর দরকার আছে? একজন আপনার এই হামকুড়া গ্রামে যদি 4টে মাস্টার 4টে ডক্টর থাকে, 2জন শিল্পপতি, 2জন ব্যবসায়ী কোটিপতি থাকে, সেটাই কওমেরই লাভ। দরকার আছে না নেই? পেটে পাথর বেঁধে থাকেন, তারপরে সন্তানকে শিক্ষিত করুন। শিক্ষার বিরুদ্ধে ইসলামের কথা নয়, বরং আপনার হয়তো জানা নেই, এখানে বসে শিখে যান ইসলাম যে শিক্ষার কথা বলেছে, আমার রসুল যে শিক্ষার কথা বলেছে, যে শিক্ষার গুরুত্ব বুঝিয়েছে, পৃথিবীতে অন্য কোন জায়গায় এত গুরুত্ব বোঝানো হয়েছে বলে আমার জানা নেই। সম্মানিত ভাইরা, অবশ্যই শিক্ষার দরকার। যদি এই গ্রামে আমরা যদি আজকে বর্তমান সময়ে যেভাবে গোটা বিশ্বের সিস্টেম দেখছি, একজন স্বরাষ্ট্রমন্ত্রী হতে গেলে, একজন শিক্ষামন্ত্রী হতে গেলে, একজন রাষ্ট্রপতি হতে গেলে তারও শিক্ষার দরকার আছে না নেই? আছে না? তাহলে শিক্ষা অবশ্যই দরকার আছে। এই গ্রামে 4টে যদি ডক্টর হয়, 4টে মাস্টার হয়, 2জন নামকরা নেতা বা মন্ত্রীর বাড়ি হয়, 2জন শিল্পপতি হয়, সেটা কওমের লাভ। আজকে মাহফিলটা দিল আমার কমিটি ভাইরা, একজন গরিব মানুষ, তার দিন আনা দিন খাওয়া 30,000 টাকা ঋণের বোঝা মাথায়। তাকে যদি বলি ভাই জলসা দেবো 10,000 দিতে হবে, বলবে তোদের জলসা দিতে হবে না? পারিস তো তোরা আমাকে 10,000 টাকা দিয়ে 30,000 টাকা ঋণের বোঝা মাথায়, বললে কে দিতে পারবে? পারবে না। গ্রামে 2টে এতিম বাচ্চা আছে, আমরা আমাদের সন্তানদেরকে কত ভালো ভালো স্কুলে টিউশনিতে পড়াচ্ছি, মন পছন্দের মতো পোশাক বই ব্যাগ কিনে দিচ্ছি, তাদের বাবা নেই, আজকে তারা অসহায়। একটা গরিব মানুষ, তার দিন আনা দিন খাওয়া, তাকে যদি ভালি ভাই 2টো ছেলের স্কুলের বই কিনবো, ভর্তি করব, মাসে মাসে তাদের টাকা দিতে হবে, তোমাদের প্রত্যেক মাসে 5,000 করে টাকা দিতে হবে, তারা বলবে আমার মাথার ধারে এখন বকিস নি, আমার নিজের চলনাতে আমাকে চাপ দিচ্ছিস, চলে যা, বলবে না? এই গ্রামে যদি 2টো কোটিপতি থাকে, কেউ যদি এরকম বড় ব্যবসায়ী থাকে, মাসে যার 5 লক্ষ টাকা রোজগার, তাকে যদি বলা হয় ভাই আপনার তো মাসে 5 লাখ টাকা ইনকাম, 5,000 টাকা আপনি দিলে একটা এতিম বাচ্চা মানুষ হবে, না করতে পারবে? পারবে না। তাহলে আমার কওমের টাকা হলে আমার কওমের লাভ। মসজিদের ছাদ হবে, সেখানে টাকা থাকলে আমার কওম দেবে, দিন প্রচারে উপকার হবে। একটা এতিম বাচ্চা, আপনার মেয়েকে আল্লাহ সুন্দরী করেছেন, ভালো জামাই খুঁজেছেন, অর্থ সম্পদ দিয়েছেন, 3 লাখ 5 লাখ টাকা খরচা করে ধুমধাম করে বিয়ে দিলেন। একটা এতিম বাচ্চা 18-20 বছর বয়স হয়ে গেল, তার প্রতিবেশীর মধ্যে, তার বংশধরের মধ্যে যারা ধনী মানুষ, এরা যদি এতিম বাচ্চার পাশে এসে না দাঁড়ায়, ধনী হবার সুবাদে আল্লাহর দরবারে হাসরের ময়দানে সবকটা আসামি হবে। যদি টাকা থাকে, তাহলে যদি আমার ভাইকে 5টা ভাইকে, ধনী ভাইকে যদি বলি 20,000 করে টাকা দেন, 1 লাখ টাকা হলে একটা এতিম বাচ্চার তো মোটামুটি ভালোভাবে বিয়ে দেওয়া যাবে। যাবে না? যাবে কি যাবে না? তাহলে টাকার দরকার আছে না নেই? শিক্ষার বিরুদ্ধে আমার বক্তব্য নয়। সব সন্তানকে হাফেজ আলেম মাওলানা মুফতি করতে বলছি না। আপনার সন্তানকে যদি মন চায় তো হাফেজ আলেম করবেন, মন যদি না চায় তো আপনি ডক্টর মাস্টার করুন। মনে রাখতে হবে দ্বীনের শিক্ষা থেকে, ইসলামের শিক্ষা থেকে, আল্লাহ এবং রসুলের দেখিয়ে দেওয়া শিক্ষা থেকে তাকে বঞ্চিত করা যাবে না। তাহলে আমরা পোশাক পেরেছি, খাবার পেরেছি, চিকিৎসা পেরেছি, জেনারেল শিক্ষা পেরেছি। জেনারেল শিক্ষাটা আর একটু ক্লিয়ার করে দেই। কিছু কিছু মানুষ আছেন, এরা আগাগোড়া মেকা, আগাগোড়া সোজা কথা এরা খুব একটা বলে না। ওই অনেক আবার মনে করবে যে হুজুররা মনে করে যে মোটামুটি ইসলামের শিক্ষা বিরোধী কোনো কথা আছে। ইসলাম তো বোঝে না, ইসলাম তো বোঝার চেষ্টা করে না, 4 পাতা সায়েন্স পড়ে মনে করে ভীষণ লাফালাফি করে। ইসলামের ভিতরে আসুন, ইসলামের জ্ঞান অর্জন করুন, নত হয়ে যাবেন। অল্প বিদ্যা মাঝে মাঝে ভয়ঙ্করী হয়, মাঝে মাঝে কিছু মানুষ পটপট করে ইসলাম বিরোধী কথা বলে, দেখে আফসোস হয়, দেখে বড় নাদান মনে হয়। এই জন্য পড়াশোনার শেষ নেই আর জ্ঞান অর্জনের শেষ নেই। আল্লাহর হাবিব এই কথাটাই বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদিল আল্লাহাদ। তোমার শিক্ষার সময় মায়ের কোলে দোলনা থেকে শুরু করে আর মরার আগ মুহূর্ত পর্যন্ত। আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে সরকারি স্কুলে শিক্ষার মান একেবারে তলানিতে। পাস ফেল কিছু নেই, যাই করুক পাস হয়ে যাবে। এই জন্য আমরা যারা গার্জেন চিন্তা বেড়ে গেছে, সরকারি স্কুলে যদি এইভাবে রাখে ছেলেটাকে মেয়েটাকে ভালো মানুষ করা যাবে না। আজকে ভালো স্কুল মিশন খোঁজাখুঁজি করে, যার কারণে গোটা এলাকায়, শহরে নগরে, পাড়ায় পাড়ায় বেসরকারি প্রাইভেট স্কুল তৈরি হয়েছে।
সেখানে মাসে মাসে টাকা দিতে হয়, বই কিনে দিতে হয় বাৎসরিক, ভর্তি ফি লাগে, খাতা কলম ব্যাগ লাগে, ড্রেস লাগে, তার হাত খরচা লাগে। 18 বছর ধরে MA পাস BA পাস করালেন, বিএড করালেন, আপনার সন্তানকে ভালো চাকরিজীবী করার জন্য কত কষ্ট আপনি পরিশ্রম করলেন, কোনোদিন বলেননি আপনি পারবেন না। বরং সন্তান যদি পড়তে পড়তে HS পড়ে, মাধ্যমিক পড়ে যদি পরীক্ষা দেওয়ার আগে যদি পড়াটা বন্ধ করে দেয়, বাবা মা কষ্টে কেঁদে ফেলে, তার জন্য তাকে কত দোয়া করে, তাকে কত ভালোবেসে বোঝায়, তোর ভবিষ্যৎ তুই ক্ষতি করিস না। কোনো বাবা মা চায় না সন্তান নিরক্ষর থাক। আজকে অনেক বাবা মা আছে, তারা কষ্ট পরিশ্রম করে ভ্যান চালিয়ে সন্তানকে ডক্টর বানিয়েছে। ওই বাবা মাকে বলি, এরাই হলো যোগ্য বাবা মা। অবশ্যই সন্তানকে শিক্ষিত করুন, এতে আমার আপত্তি নেই, কিন্তু ওই সন্তানকে যদি আপনি দিনের শিক্ষা না দেন, ওই সন্তান দিনের শিক্ষা যদি না দেন, আপনি তার হক নষ্ট করলেন। ডক্টর হলে নামাজি হবে, ধনী যদি হয়, ওর ভিতরে দিনের শিক্ষা যদি থাকে, আমার নবীর আদর্শ যদি থাকে, আখিরাতের ভয় যদি থাকে, ইমানের ভিত যদি থাকে, ধনী হলে অহংকারী হবে না, গরিবের বন্ধু হবে। নেতা হলে ত্রিপল চোরা জালেম হবে না। নেতা যদি হয়, সমাজের সেবক হবে। বিচারক হলে ঘুষখোর হবে না, ন্যায় বিচারক হবে। আর দুনিয়ায় আপনার সন্তান যদি তার ভিতরে দিনের শিক্ষা থাকে, মানুষকে ভালোবাসবে কি বাসবে না? ওই সন্তানকে নামাজের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না, কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না, হারাম হালালের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। শুধু শিখিয়ে দেওয়া, বলে দেওয়াটা বড় নয়, তার সাথে সাথে ওই বাচ্চাটা যখন ছোট, নিষ্পাপ, হৃদয়টা আয়নার মতো পরিষ্কার, তার চিন্তা চেতনায়, লেবাসে পোশাকে ঈমান ইসলামের ভিত তৈরি করে দিতে হবে। পারিবারিক ভাবে প্র্যাকটিক্যালে তাকে শিখিয়ে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করার ব্যবস্থা করে দিতে হবে। এটা হলো বাবা মার দায়িত্ব। আমরা পোশাক, খাবার, চিকিৎসা, জেনারেল শিক্ষা, এর জন্য যা অর্থ সম্পদ, আর যা পরিশ্রম করেছি, আর যা চেষ্টা করেছি, আমার মনে হয় আমাদের সন্তানদেরকে নামাজি দিনদার বানানোর জন্য এর 10 ভাগের 1 ভাগ টাকা যদি ব্যয় করতাম, 10 ভাগের 1 ভাগ সময় যদি ব্যয় করতাম, 10 ভাগের 1 ভাগ যদি চেষ্টা করতাম, আমাদের প্রত্যেকটা সন্তান নামাজি দিনদার হয়ে যেত কি যেত না? যেত না? পোশাক, খাবার, চিকিৎসা, জেনারেল শিক্ষার জন্য যা করেছি, এর 10 ভাগের 1 ভাগ যদি করতাম, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানগুলো দিনদার হয়ে যেত। আজকে ছেলের বিবাহের সময় ছবি নিয়ে ঘুরছে, এখন তো বড় বড় মোবাইল, মানে দাবি নেই, আশা আছে। বলছে ঘটক বলছিল একটা ভালো মেয়ে আছে, চলো দেখে আসি, কিছু চাওয়া লাগবে না, এমনি আগাম বলছে দিয়ে দেবো। চাইতে পারছে না যে কিছু চাওয়া টাওয়া লাগবে না, ও মোটর সাইকেল থেকে শুরু করে ঘর সাজানো যা যা কিনে লাগে সবটাই দিয়ে দেবে, কিছু চাওয়া লাগবে না। আমি শুধু যাইনি বলি, দাঁড়া, একটা যোগাযোগ এক জায়গায় হচ্ছে, ভাবছিলাম যে আপনার এই মেয়েটা আছে, দেখাশোনা একটু করি। মানে দাবি নেই, আশা আছে। ছেলেটাকে বলছে ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, পরে দেখা যাচ্ছে গালাগালিতে হিরো। বুঝতে পারছেন না? পরে দেখা যাচ্ছে গুটকা খাওয়ায় হিরো, পরে দেখা যাচ্ছে ফেসবুক চালানো হিরো, গেম খেলায় হিরো। ওকে তো উজু করতে পারে না, 1 সপ্তাহ 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বাবা মার সঙ্গে ভালো আচরণ করে না, ওকে বলছেন হিরো। কি হিরো? হিরো তো সেই ছেলেটা 4টে কলেমা মুখস্থ নেই, 40টা গালাগালি মুখস্থ, তাকে বলছেন হিরো। যে কোরআন পড়া হিরো, সে তো রিয়েল হিরো। যে আদর্শিক ভাবে নবীর সুন্নাতের আমল করে, সে তোই হিরো। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, যে দিনের পথে প্রতিষ্ঠিত হয়েছে, সে তো আল্লাহর কাছে হিরো। আপনার সন্তান ওযু করতে পারে না, তাকে বলছেন হিরো। হক নষ্ট করা হয়নি? কিন্তু আমরা চাইলে হতো না? আপনি যারা আমার দাদুর বয়সী মানুষ আছেন, বয়স্ক মানুষ, সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে চাদর মুড়ি দিয়ে চায়ের দোকানে গেলেন, দোকানদারকে বললেন কোচি 1 কাপ চা দে, খালি পেট তো, একটু বিস্কুট হলে ভালো হয়। পকেটে হাত দিয়ে দেখলেন 10 টাকা। মনে করলে একটা বিস্কুট আর চা খেলে তো 10 টাকায় শেষ। ওই যে বাড়ি যে পোতাটা আছে, দাদু ভাই আদর করে জড়িয়ে ধরবে, মনটা চেয়েছে বিস্কুটটা খাইনি, 5 টাকা দিয়ে একটা খাবার দিলাম।
আসলে দাদু ভাই করে জড়িয়ে ধরলো। আপনি দাদু বুকে জড়িয়ে ধরে কোলে পিঠে তাকে নিয়ে বসিয়ে 10 মিনিট বলতেন, দাদু ভাই জানাজা নামাজের নিয়তটা একবার বলছে আমার সঙ্গে, তুমি একবার বলো তো। 1 মাস ধরে বলতেন, হতো না। খাবারটা দিতেন, মেজাজ তৈরি হতো দাদু ভাইয়ের সঙ্গে। আর 1 মাসে সূরা ফাতিহা পড়াতেন, আর 1 মাসে দোয়া সানা পড়াতেন, আর 1 মাসে দরুদ শরীফ পড়াতেন, আর 1 মাসে দোয়া তাশাহুদটা পড়াতেন। 12 মাসে 12টা জিনিস শেখা হতো। 3 বছর থেকে যদি কথা বলা শেখে, পারিবারিক ভাবে গার্জেনরা যদি আমরা প্রত্যেকদিন 10 মিনিট করে সময় দেই, ক মিনিট? 7-8 বছর বয়সের মধ্যে এই ছেলেটার ভিতরে ঈমান ইসলামের ভিত তৈরি হয়ে যাবে না? এবারে বড় হয়ে যাক, স্কুলে যাক, মিশনে যাক, তার ভিতরে দিনের শিক্ষাটা তৈরি হয়ে যাবে কি যাবে না? আপনি দাদু তাকে কোনোদিন কোলে বসিয়ে না কলেমা শিখিয়েছেন, না দরুদ শরীফ শিখিয়েছেন, না ইসলামের কোনো শিক্ষা তাকে দিয়েছেন, বরং তাকে বলছে, দাদু ভাই ওই বালিশের তলায় বিড়ির বান্ডিলটা চেনে দাও তো, খৈনির ডিব্বাটা চেনে দাও তো। দাদু ভাই বড় হয়ে মনে হয় আল্লাহর ওলি হবে না বিড়ি করে হবে? আজকে আমার যুব সমাজ, যুবক ভাইদেরকে বলি, সন্তান হলো আমানত। জন্ম দেওয়াটা অনেক বড় নয়, পার্কের ডাস্টবিনেও বাচ্চা পাওয়া যায়। আজকে অবৈধ সম্পর্ক করার কারণে বহু মানুষ বিবাহের আগে গর্ভবতী হচ্ছে, একজনের বাচ্চা আর একজন গর্ভে ধারণ করছে, সমাজে সেই বাচ্চাগুলোকে জীবিত জ্যান্ত হত্যা করছে। আজকে সমাজের চিত্র যারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, শিক্ষিত মানুষ ভালো রকম জানে। আপনি মনে করছেন জন্ম দেওয়াটা অনেক মহৎ কাজ? না, জন্ম দেওয়ার সাথে সাথে তাকে ভালো মানুষ করতে হবে, আদর্শবান করতে হবে, তার চিন্তা চেতনা স্বচ্ছ হবে, তার ভিতরে মনুষ্যত্ব, মানবতা, নীতি, আদর্শ, নৈতিকতার ভিতরে ন্যায় নীতি থাকবে, সে আদব আখলাক চরিত্র থাকবে, সমাজে মাথা উঁচু করে বাঁচবে, মানুষ হয়ে বাঁচবে, শেষে সুনাগরিক হবে, আল্লাহর একজন খাঁটি মোমেন বান্দা হবে। এর জন্য এমনি এমনি হবে না। আপনি বাবা, গার্জেন, আপনার অনেক দায়িত্ব। আপনি কষ্ট করে বাড়ি ফিরেছেন, গায়ে গেঞ্জি নিংড়ালে মনে হয় ঘাম বের হবে, বাড়িতে আসার পরে বাচ্চাগুলোকে দেখলেই মনে হয় জান একটা শান্তি। আপনার স্ত্রী বলল বাচ্চাগুলো বিরক্তি করছে, 10 মিনিট ধরেন, আপনার এই মোবাইলে মনটা ডুবে আছে। একটা মাসে 1 ওয়াক্ত নামাজ পড়লেন না, জুমার দিন অনেকে মসজিদে যায় না, আপনি এখন মোবাইলে পাগল। কাজ থেকে ফিরেই মোবাইল নিয়ে বসে গেলেন, আপনার স্ত্রী বাচ্চাটাকে দিল, নিজের দেখতে ডিস্টার্ব হবে বলে নিজেও দেখছেন, তাকেও দেখাচ্ছেন। আগের দিনে মাটির ঘরে কোরআন তেলাওয়াত হতো, এই সবে বরাতের চাঁদ, বুঝতে পারছেন না, কোরআন খতম হতো। আগের দিনে খেজুর পাতার নামাজের মশাল্লা বিছিয়ে ঘরের ভিতরে নামাজি পাওয়া যেত। এত ট্যাপ কলের ব্যবস্থা ছিল না, এসি কুলার ছিল না, মার্বেল গ্রানাইট টাইলস আর উন্নত চকচকে ঝকঝকে পরিকাঠামো ছিল না, এত দামি দামি আসবাব ছিল না। মায়েদের ভিতরে দিনের শিক্ষার আদর্শটা ছিল। তারা আল্লাহকে ভয় করে ওই একটা কাপড়ে যে পর্দা করেছে, আজকে 2000 টাকার বরকা সেই পর্দার হয় না। আজকে নামাজের মশাল্লাগুলো কিনে এনেছেন ফুরফুরা শরীফ থেকে, আজবি শরীফ থেকে, মক্কা শরীফ থেকে, সব তোলা আছে। কুটুম আসলে, হুজুর মতো কেউ আসলে, হাজি মতো কেউ যদি এসে বলে যে একটু নামাজ পড়বো, নামাজের মশাল্লা দেন, তো আমার গাড়ি বাড়ি চকচকে ঝকঝকে, আর নামাজের মশাল্লাটা একটু আপডেট না হলে হয়? ঘরটা সব আপডেট হয়ে গেল, একটা চকচকে নামাজের পাটি 1000 টাকা 1200 টাকা দাম দিয়ে দিল, কাবা শরীফের ছবি আঁকা, অথচ নামাজের নিজে নামাজ পড়বে বলে কিনিনি। ঘরে প্রতিনিয়ত নাটক, সিনেমা, বেহায়াপনা, উলঙ্গপনা, নাচ গান, এগুলো নিষ্পাপ ছোট বাচ্চা, যার হৃদয়টা আয়নার মতো পরিষ্কার, ফুলের মতো ফুটফুটে বাচ্চা, তাদেরকে আমরা মোবাইল আসক্ত করে ফেলেছি। আপনি মা, আপনার যখন বিবাহর দেখাশোনা হচ্ছিল তখন জিজ্ঞাসা করে হয়েছিল কোরআন শরীফ পড়তে জানো কিনা, তখন গলা লম্বা করে বলেছিল 2 বার না 3 বার খতম করেছি। 3 সন্তানের মার কোরআন শরীফ 1 বার খতম হয় না। ঘরের ভিতরে রহমত খুঁজছেন। আগে মাটির ঘরে যে শান্তি ছিল না, এখন এসি চালিতে সেই শান্তি হয় না। রাত 2টোর সময় ঝগড়া ঝামেলায় মারামারিতে গরম হয়ে যায়। আগে ডাল ভাত খেয়ে ফ্যান ছিল না, গরমে যে শান্তির ঘুম ঘুমিয়েছে, আজকে সেই শান্তির ঘুম আর নেই। আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আজকে মাগুলো দায়িত্বহীন হয়ে পড়েছে, ঘর থেকে ইসলামের আদর্শগুলো উৎখাত করে দিয়ে এখন আল্লাহ 2টো পয়সা দিয়েছে, বলছে হ্যাপি বার্থডে টু ইউ, জন্মদিন পালন করছে, কেক কিনে আনছে, মোমবাতি নিবিয়ে। আল্লাহ 2টো পয়সা দিয়েছে, ফাউ পয়সা একটু বেশি, এখন বলছে হানিমুনে যাব। বুঝতে পারছেন না, বিবাহ করে বেড়াতে যাচ্ছে। ছেলে আর মেয়ে বেড়া, হায়া লজ্জা কোথায় রাখবেন? এখন আবার বছরে বছরে বিবাহ বার্ষিকী পালন হচ্ছে। বাবার একটা লুঙ্গি ছিঁড়ে গেছে, দেয় না। মার একটা কাপড় ছিঁড়ে গেছে, চোখ পড়ে না, অন্ধ হয়ে রয়েছে। বাবা ঔষধ কেনার পয়সা পায় না, ছটফট করে, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, সুগার, সেখানে 200 টাকা খরচা করে বুক ফেটে যায়। এখন আবার বিবাহ বার্ষিকী পালন হচ্ছে।
যে পরিবেশ আমরা করছি এর ভোগান্তি আমাদেরই ভুগতে হবে। আমি আলোচনা শেষ করিনি, আমার আলোচনার রুটটা যত সময় যাচ্ছে পরিষ্কার হচ্ছে না, হয় না, আমি বলছিলাম না আমার আলোচনার কোয়ালিটি পুরো ভিন্ন, যত সময় পার হবে তত আলোচনার রুটটা পরিষ্কার হবে। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আজকে বলুন ছোট ছোট বাচ্চা, তাদেরকে ভালো কথা শেখানো, ভালো ভাষা শেখানো, ভালো জিনিস বোঝানো ভুলে গিয়ে আমরা তাদেরকে নাচিয়ে ফেসবুকে রিলস আকারে আপলোড করে প্রচার করছি। বাবা মা এর থেকে আর কত বেশি নির্লজ্জ হবে, কতটা নিচে নামবেন? অন্তত আল্লাহর রাস্তায় একটু লজ্জা করুন। আপনার সন্তানকে ছোট থেকে নাচিয়ে নিষ্পাপ বাচ্চা তাকে কলেমা শিক্ষা, দিনের শিক্ষা থেকে বঞ্চিত করলেন। 18 বছর ধরে দুটো ছেলেকে মেয়েকে মানুষ করলেন, তাকে সূরা ফাতিহা শেখাতে পারলেন না, 40টা গালাগালি মুখস্থ, 4টে কলেমা মুখস্থ করাতে পারলেন না। আপনার সন্তান, দায়িত্ব বেশি আপনার। আপনি যতটা মায়া করেন হুজুর অতটা মায়া করতে পারবে না। আপনি যতটা শাসন করেন জলসা কমিটি অতটা শাসন করতে পারবে না। আপনি যতটা তার জন্য ভাবেন গ্রামের মানুষ অতটা ভাবে না। তো আপনার সন্তান 18-20 বছর ধরে তাকে ভালো শিক্ষা থেকে বঞ্চিত করে এইবারে আপনার গ্রামের সারা লোকের সন্তানগুলোকে 200 সন্তানকে 2 ঘন্টায় বসিয়ে দেবেন। হুজুর মনে হয় আল্লাহর ওলি বানিয়ে দিয়ে বাড়ি যাবে নাকি? আমার কথায় কষ্ট পাচ্ছেন? একটা ছাত্র যদি সারা বছরে 12 মাসে 8 মাস ক্লাস হয়, 7 মাস 20 দিন স্কুলে না যায়, 10 দিন গিয়ে না পড়ার মতো পড়ে, ওই ছাত্রটা মনে হয় ফার্স্ট হবে নাকি? ইসলাম বোঝালেন 10%, দিন বোঝালেন 5%, দিন বোঝালেন 20%, আর আপনার সন্তানের ভিতরে দিনের আমল আসবে 100%। এটা কি করে হয়? এইবারে গালটাল মুখ টুক বেঁকিয়ে বলছে, তোরা যে এত টাকা খরচা করে জলসা দিলি, এত দামি দামি হুজুর আনলি, কটা মানুষকে হেদায়েত করেছি বলতো? দেখেছেন কোথার ঝক্কি কোথাকায় ঘাড়ে চাপিয়ে দিল, কেটে গেছে এক জায়গার মলম লাগাচ্ছে আর এক জায়গায়। জলসা দিয়ে কি হবে? খরচা করে কি হবে? বুক ফেটে যাচ্ছে। জলসা দিয়ে কি হবে? জলসা দিয়ে কি হবে? বুক ফেটে যাচ্ছে। বাবার কবরের ধারে কবে গিয়েছিলেন বলুন তো? বাবার কবরের ধারে কবে গিয়েছিলেন? মার কবরের ধারে। জলসা দিয়েছে আপনার মার আর বাবার জন্য দোয়া করার জন্য। আপনার বাবা আর মা জলসা বিরোধী ছিল না, আপনি বিরোধী। আজকে জলসা হয়েছে বলে মাথায় টুপি দিয়ে সবাই বসেছেন। আজকে জলসা হয়েছে বলে ওলামায়ে কেরামরা দ্বীনের কথা বলছেন। আজকে জলসা হচ্ছে বলে এখানে বসে বাবা মার জন্য দোয়া হবে। ঠিক বলছি না ভুল বলছি? আজকে আপনি তো কবরের ধারে যাবেন না, আপনার যা ছেলে ডিজিটাল, বুঝতে পারছেন না, হিরো বেশি করে কবরের ধারে যাবে। দোয়া একদিন দরকার আছে না নেই? হাগুদার না দরকার আছে না? তাহলে আজকে আপনি যদি আপনার বাবার কবরের ধারে না যান, আপনার সন্তান যাবে। এটা কারোর কাছে ভারী মনে হয় পয়সা খরচা হবে বলে। আল্লাহ যখন যখন দেখছেন না সব রোগে রোগে জর্জরিত, রোগে রোগে জর্জরিত, ডক্টরের কাছে গেলেই ডক্টর রকম আগে পরীক্ষা করো, যাও ইসিজি করো, এমআরআই করো, এক্সরে করো, ব্লাড টেস্ট করো, বুঝতে পারছেন না? ওই তখন গিয়ে দোকানে বলেন না যে কোনো ল্যাবরেটরির দোকানে যেখানে পরীক্ষা নিরীক্ষা হয়, টেস্ট হয়, বিভিন্ন শরীরের ছবি হয়, ওখানে গিয়ে বলেন না আমাকে 3 মাস বা 6 মাসের জন্য 2000 টাকা বাকি দেবো, জান? একটা ডক্টরের কাছে গিয়ে বলেন না আমাকে একটু 3 বার দেখে দেন, ফিটা 1 বছর পরে দেবো, হালকাতা করলে যান না? কি গো জানেন? বিবেক ডক্টরের কাছে, গ্রামের ডক্টর গুলোকে অবহেলা করলে এরা সুখে দুঃখে গরিবের পাশে দাঁড়ায়। ঠিক বলছি না ভুল বলছি? গরিবের পাশে দাঁড়ায়। ওই তখন পয়সা খরচা হলে বুক ফাটে না? আপনার বাবা মা, আমার বাবা মা, মাই মুরব্বী, দাদু দাদির জন্য দোয়া হবে, জলসা হলে বুক ফেটে যাচ্ছে। পেটের যন্ত্রণা হলে না ঔষধ কিনতে যাবার রাস্তা খুঁজে পাবেন না, তখন সহ্য হয়ে যায় নাকি? দিনের জন্য খরচা করতে হবে, দিনের রাস্তায় ব্যয় করতে হবে। মানুষ মানলেও শোনাতে হবে, না মানলেও শোনাতে হবে। মানুষ শুনলেও শোনাতে হবে, না শুনলেও শোনাতে হবে। দিনের বাণী প্রচার বন্ধ করা যাবে না। কারণ কার জীবন কোন মুহূর্তে কোন হালাত তৈরি হবে আমাদের কারোরই বলা নেই। কত ভালো মানুষ শেষ জীবনে এসে এমন একটা পাপ করে যাচ্ছে, মানুষের বদদোয়া নিয়ে যায়। একটা সময় তার জীবনটা কত কঠিন আর জটিল ছিল, সমাজের কাছে ঘৃণা ছিল। আল্লাহ তাকে এমন হেদায়েত দিয়েছে, লোকটা ওই যে মসজিদে গেছে, নামাজটা মরণের আগ পর্যন্ত আঁকড়ে ধরেছে। ওই যে মাথায় টুপি দিয়েছে, দাড়িটা লম্বা করেছে, সারা জীবনের জন্য পরিবর্তন হয়ে গেছে। লোকটা কলেমা পড়তে পড়তে পড়েছে। এরকম মানুষ আছে না নেই? আজ না হয় কাল আমল তো হবে। আপনার বুক ফেটে যাচ্ছে, জলসা হচ্ছে কেন?
যদি ভালো না লাগে দূরে সরে যান, বিরোধী করবেন না। আপনার ভালো লাগে না, ঠিক আছে, চুমুক বন্ধ করে সরে যান। জলসা দিয়ে হেদায়েত করে দেবে বক্তারা। মানুষ পরিবর্তন হয় না বলে বক্তাদের দোষ দেবেন, এই শিক্ষা আপনি কোথা থেকে পেলেন? আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, একটা দৃষ্টান্ত আপনাদেরকে তুলে ধরি। কারণ এই সমস্ত কথাগুলো অনেক সময় মানুষ একটু টেরা বেকা কথা বললে যারা কাজ করে তাদের গতি কমে যায়, মনে কষ্ট পায়। এরা আপনাদেরই সন্তান, কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের, এখানে বলতে চাই, আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা নাজিল করলেন। সূরার নাম হলো সূরাতুন নূহ। একজন নবীর নাম হলো নবী হযরতে নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাকে 950 বছর লম্বা দ্বীনের খেদমতের সুযোগ দিয়েছিলেন। কত বছর? 950 বছর। কম না বেশি? 950 বছর কম না বেশি? আমি রবিউল ইসলাম হজ করছি, আমার বলার ক্ষমতা নেই, আমার হজ করার যোগ্যতা আছে। আমি বলি তো, আমি এখনো পর্যন্ত বক্তাই না। আমি আজ পর্যন্ত বক্তা বলে মনে করে উঠতে পারিনি। এখন তো অনেকে আবার বক্তা মনে পায়া ভারী, বুঝতে পারছেন না? আমি এখনো নিজেকে বক্তাই বলি না। আমি বলি আমি বক্তাই না। আমার নামটা সব থেকে নিচে ছোট করে দিয়ে দেন। এইরকম বড় নাম লিখে যদি আমি দুটো কথা আল্লাহর জন্য বলতে না পারি, মানুষ বাহবা দিল, আল্লাহ যদি খুশি না হয়, ওদের এত বড় নাম দিয়ে কোনো লাভ নেই। এত বড় নাম আমার নিজেরও পছন্দ না। আমি শুধু রবিউল ইসলামই লিখে দেন। দুটো কথা যদি আল্লাহর জন্য বলতে পারি, আমার সামনে দুটো মানুষ বসুক, আল্লাহর জন্যই বসুক, আমি আল্লাহর জন্য দুটো মানুষকে দিনের কথা বলি, আমার বলাটা শোনাতে যদি আল্লাহ খুশি হয়, সেটাই বড় জিনিস। আমি এখানে বসে যেটা বলতে চাইছি, হজ করার যোগ্যতা আমার ভিতরে নেই। আল্লাহ পাক যাদেরকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন, দিন প্রচারের যোগ্যতা 100% তাদের ভিতরে দিয়েই তারপরে দিন প্রচারের দায়িত্ব দিয়েছেন। যদি কেউ নবীদের দিন প্রচারের যোগ্যতার প্রশ্ন তোলে, ইমানের 12টা বেজে যাবে। কিসের? নূহ আলাইহিস সালাম 950 বছর দিন প্রচার করলেন। দিন প্রচার করার পরে মুসলমানের সংখ্যা 40 অথবা 80 জন। কতজন? আজকে যারা নিজের সন্তানকে দিনের শিক্ষা দেন না, নিজের পোতাকে দিনের শিক্ষা দেন না, পরিবারে ইসলামের আদর্শ জীবিত করার জন্য আপনার ভূমিকা 10% নেই। সমাজ পরিবর্তন হয় না বলে চালাকি মেরে কেটে গেছে, এক জায়গার মলম লাগাচ্ছেন আর এক জায়গায়। জলসা দিয়ে লাভ কি? এত জলসা দিয়ে খরচা করে কি হবে? কয় বক্তা আনলি কটা মানুষকে হেদায়েত করেছে? আজকে যারা জলসা বিরোধীরা যদি নূহ আলাইহিস সালামের সময় আসতো, এরা নবী বিরোধী হয়ে যেত। প্রশ্ন করতো, 950 বছর আপনি 40 জনকে হেদায়েত করেছেন, কি করলেন? আপনার জেনে রাখা দরকার, হেদায়েতের ঠিকাদারি বক্তার হাতে আল্লাহ দেয়নি, হেদায়েতের দায়িত্ব আল্লাহ কমিটির হাতে দেয়নি, হেদায়েতটা স্বয়ং আল্লাহ নবী রাসূলদের হাতেও দেয়নি। আল্লাহ পাক হেদায়েতের মালিক। যে হেদায়েত হতে চায়, হেদায়েত আল্লাহর কাছে চাইবে, নিজের পরিবর্তন চাইবে, আল্লাহ তাকেই হেদায়েত দেবে। অর্থাৎ আমি এখানে বলনেওয়ালা, সতর্ক করনেওয়ালা, দিন পৌঁছাতে এসেছি। মানার দায়িত্ব আমি বলনেওয়ালা, আমার যতটা আপনি শুনলেন আপনার ততটা। যতই বড় বড় কথা বলি, আমি হুজুরও যদি আমার ঘরে ইসলামের আমল যদি বাস্তবায়ন করার চেষ্টা না করি, আমার পরিবার ইসলাম জিন্দা হবে না। অর্থাৎ মূল কথা হলো, মোদ্দা কথা হলো, দায়িত্ব পালন করতে হবে, সচেতন হতে হবে, সন্তানদেরকে পারিবারিকভাবে দিনের শিক্ষা দিতে হবে। ঘরের ভিতর থেকে শিরক বেদাতের শিক্ষা, বেধর্মীদের আচরণ, সেগুলোকে উৎখাত করে দিয়ে ঘরের ভিতরে সুন্দর ইসলামের আদর্শ, সুন্নাতের আমলগুলো জীবিত করতে হবে। পারিবারিকভাবে যদি সন্তানদেরকে আমরা চেষ্টা না করি, আমাদের সন্তানরা সহজে ভালো হতে পারে না। অপারকতা নয়, পারবো না নয়, এই চারটে যদি পারি এটাও পারবো। এটা 2026 সাল জানুয়ারি মাসের 24 তারিখ, ঠিক তো? জানুয়ারি মাসের এবছরে যারা আমার সামনে বসেছেন, প্রতিজ্ঞাবদ্ধ হন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হায়াত দিকে আরো ওয়াজ শুনবেন। যারা পর্দার অন্তরালে আমার সম্মানিতা মায়েরা আছেন, আপনারাও নিয়ত করেন, একটা শিক্ষা নিয়ে বাড়ি যাব। আজ থেকে গার্জেনের দায়িত্ব 4টে না 5টা। কটা? 5টা। খাবার, পোশাক, চিকিৎসা আর জেনারেল শিক্ষা, এই 4টে। এটার দরকার আছে সব কটার। এর সাথে সাথে দিনের শিক্ষাটাও দেব। আমার মনে হয় বরং এটা প্রথম নাম্বারে আনা দরকার আছে। এটাকে রাখেন না। 2-4 বছর 10 মিনিট করে সময় দেন। আপনি তো নিজে ইংরাজি শেখাননি, একটা মাস্টার ধরে শিখিয়েছেন। নিজে অঙ্ক শেখাননি, একটা মাস্টার ধরে শিখিয়েছেন। পারিবারিক ভাবে বাবা মা যদি দিতে না পারেন, ইমামের কাছে 10 মিনিট বসিয়ে দেন। 2-3 বছর বসান না, তার ভিতরে ইমান ইসলামের ভিতরি হয়ে যাবে। যাবে না? 2 দিন যদি বেনামাজি হয়েও ঘরে, ও যদি মসজিদে যাবে তো নামাজটা নামাজের মতো করে পড়বে। ঠিক বলছি না ভুল বলছি? সেই শিক্ষাটা তো দরকার আছে, আছে না নেই? আর যদি শিক্ষা না দেন, সেই দোষটা চালাকি মেরে বক্তারা জলসা কমিটি ঘরে চাপাতে যান, পিঠে মার মরণের পরে বেশি পড়বে না কম পড়বে? কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? চলুন, আমি এতক্ষণ দায়িত্ব বুঝিয়েছি, কেন হবে কিভাবে সেই পন্থা বুঝিয়েছি। আর যদি দায়িত্ব পালন না করি, তার ভয়াবহতাটা একটু বলে দেয় ইনশাআল্লাহ।
ভয়াবহতাটা বলে দেবো আর আমার টাইমও হয়ে যাবে। আমি তো গজল বলা হুজুর না, গজল বলতেই পারি না। অনেক গজল শুনি, গজল বিরোধী না, ভালো ভালো গজল আমিও শুনি। আর আমি একদম প্লেন কাটা কাটা করে বলে যাই। যাই হোক, আমি একটু আপনাদের অনেকক্ষণ ধরে একঘেয়েমি ভাবে কথা বলেছি, একটু তাকবীর না দিলে আবার একঘেয়েমিটা কাটবেন। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? এতক্ষণ একটা পাঠ বুঝিয়েছি, পরিবর্তন কিভাবে হবে সেটা বোঝানোর চেষ্টা করেছি। এবারে যদি আমরা দায়িত্ব পালন না করি, তার ফলাফল কি হবে, ভোগান্তি কি হবে সেটা জানা দরকার আছে না নেই? ওটাও ক্লিয়ার করে দেওয়া ভালো, আর সেটা হাতে কলমে বুঝিয়ে দেবো, হাতে কলমে বুঝিয়ে দেবো। একটু তাকবীর দেন তো, না আর এই তাকবীর। খিদে লেগেছে না ঘুম লেগেছে? ভাইদের এসে শুনলাম যে দিক থেকে জলসাও হচ্ছে, খাওয়াও চলছে, ভালো জিনিস তো। আমাদের ওই সাইডটা, আমি 24 পরগনার মানুষ, আপনারা শেষ সীমানায় আর আমি একেবারে শেষ সীমানায়। আপনারা পুরো উত্তরের শেষে আর আমি পুরো দক্ষিণের শেষে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে আমাদের দিকে ওই শেষে তাবারক হিসেবে দেয়, তাতে অনেক মানুষ এক জায়গায় বসে জলসা শুনে সবাই একসঙ্গে নিয়ে যায়, সেটাও ভালো জিনিস। আবার এখানে পরিবেশ হয়তো না খাওয়া দিলে অনেকে মন্তব্য করবে, সেটাও ভালো জিনিস, টাইমে দুটো খেতে দিলেন। কিন্তু দুর্ভাগ্য, অনেকে খায় আর বাড়ি চলে যায়। কি জলসা হচ্ছে, ফাউ খাওয়া আছে, দুটো খেয়ে ওই বাজার ঘুরে বাড়ি যায়, এসব খাওয়া পাটিও আলাদা আছে। যাই হোক, মনে কিছু করেন না তো। একটু অনেকক্ষণ ধরে একঘেয়েমি লাগছে, আপনাদের খিদে লেগেছে নাকি ঘুম লেগেছে? সারা রাতে জলসা দিয়েছেন, এখন তো অনেক কষ্ট করতে হবে। একটু আওয়াজ দেন না আর এই তাকবীর। আর একটু বাড়াতে হবে। মনে মনে আল্লাহকে ডাকলেন, আল্লাহ শোনে। মাঝে মাঝে আমি কখনো বলি, আওয়াজ খুব জোর না হলে ভক্তির প্রতি জোর দেন, প্রাণ ভরে আল্লাহকে আসতে ডাকলে শুনবে। কিন্তু কখনো কখনো একটু ইমানি জাজবানি আওয়াজ দিতে হয় পরিবেশের পরিস্থিতির উপরে। আমরা সবাই মিলে একটু আওয়াজ যদি দেই না, একঘেয়েমি ভাবটা কেটে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন, যারা মুমিন হয়, আমি আল্লাহ স্মরণ করে, আমি আল্লাহকে ডেকে, তারা তাদের হৃদয়ে প্রশান্তি অনুভব করে। জোরে বলুন। জিকির করে, আল্লাহকে স্মরণ করে মুমিনের আত্মায় শান্তি লাগে, প্রশান্তি অনুভব হয়। এই জন্য আমরা আল্লাহকে প্রাণ ভরে ডাকবো। মুমিন সুখে দুঃখে, সুখে কষ্টে, বেদনায়, যন্ত্রণায়, বিপদে, মুসিবতে, আনন্দে, সব সময় কাকে ডাকে? আল্লাহকে। এই আল্লাহকে ডাকার সৌভাগ্য লাগে। সবাই মিলে একটু প্রাণ ভরে আওয়াজ দেন না আর এই তাকবীর। এবার একটু প্রাণ ভরে হলো, আর একটা আওয়াজ দেন না আর এই তাকবীর। সিলসিলায় হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ হামকুড়া গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, এ মাহফিলের শ্রোতা বিন্দু, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু একঘেয়েমি ভাবটা কেটে গেল, আলহামদুলিল্লাহ। চলুন এবারে তাহলে পরের পর্ব, যদি আমরা দায়িত্ব পালন না করি, তার ভয়াবহতাটা ক্লিয়ার করে দিই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমে যেমন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও। এটা যেমন আল্লাহ বলেছেন, আমাদের প্রিয় নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্ববান জিম্মাদার। তোমাদের দায়িত্ব আর কর্তব্য কতটুকু পালন করেছো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। সন্তানের হক যদি নষ্ট করে, ছোটবেলায় সন্তানকে পারিবারিক ভাবে দিন শেখানো, এটা হলো বাবা মার দায়িত্ব। বাবার উপরে সন্তানের হক, আর সন্তানের উপরে বাবা মার হক। এই আদায় করার ক্ষেত্রে আগে সন্তানের উপরে বাবা মার দায়িত্বগুলো পালন করা দরকার আছে না নেই? এটা বাবা মার আগে দায়িত্ব, তারপরে বড় হয়ে সে আপনার হকগুলো আদায় করবে। আগে তার হক আদায় আপনাকে করতে হবে। যদি
আপনি হক আদায় না করেন, তাকে হক আদায় না করা, দ্বীনের শিক্ষা থেকে বঞ্চিত করা, ইসলামের শিক্ষা আদর্শ শিক্ষা থেকে তাকে মাহরুম করা, বঞ্চিত করা, এর অর্থ হলো আপনি তাকে ঠকিয়েছেন। কি করেছেন? নিষ্পাপ ছোট বাচ্চাকে ঠকালেন। এই ঠকানির ভোগান্তি হলো আপনি যখন বুড়ো হবেন, আপনার সন্তান তখন বড় হবে, এবারে সে আপনাকে ঠকাবে। সে আপনাকে ভাত দেয় না বলে জ্বালা করছে, ওর হাতের ভাত খাবেন, ওকে সেই শিক্ষা দিয়েছেন? ভাত দেয় না বলে জ্বালা করছে, বদদোয়া করছেন, ওর হাতের ভাত খাবেন, সেই শিক্ষাটা দিতে হবে নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? এক পক্ষে বললে খুব ভালো লাগে, দ্বীনের শিক্ষা দেন, হুজুরকে ওয়াজ করে বলতে হবে না বাবা মার খেদমত করো। ওয়াজ যদি বন্ধ হয়ে যায়, খেদমত বন্ধ হবে না। মানুষের মতো মানুষ করতে হবে, এমনি এমনি হয় না। কি গো, এই ভাতটা এমনি এমনি গালে ওঠে? কত মানুষের হাত পাল্টাই হয়েছে জানেন? যারা ফাউ পয়সা রাতারাতি রাজপ্রাসাদ গড়েছে ওদের বুঝা যাবে না। যারা কষ্ট করে মেহনত করে ব্যবসা করে খাটাখাটনি কাজ করে একটা ঘর করেছে, ওকে জিজ্ঞেস করুন ওই ঘরটা এমনি এমনি হয়েছে? বুঝতে মানে ফাউ পয়সায় কেউ তো মায়া লাগবে না, বুঝতে পারবে না। যারা খেটে করে জিজ্ঞেস করুন এমনি হয়নি। ঘরটা যদি এমনি না হয়, খাবারটা যদি এমনি না ওঠে, আপনার সন্তান মনে এমনি এমনি আল্লাহর ওলি হয়ে যাবে নাকি? মেহনত লাগবে না, চেষ্টা লাগবে না। যদি আপনি তার হক বঞ্চিত করেন, এইবারে আপনার সন্তান সে যখন বড় হবে আর আপনি বুড়ো হবেন, আপনি মা বুড়ি হয়ে যাবেন, আপনার হক তারা বঞ্চিত করবে। কেননা এটা হলো হিসাব, অঙ্কের হিসাব। আর যদি তার হক আদায় না করেন, ওই সন্তানের দ্বারা আপনাকে অপমান অপদস্থ হতে হবে। ছেলেটাকে যদি পারিবারিক ভাবে ভালো মানুষ করতে না পারেন, ছেলেটা যদি মদখোর হয়, আপনি হবেন মদখোরের বাবা। ছেলেটা যদি চোর হয়, আপনি হবেন চোরের বাবা। আপনার ছেলে অথবা মেয়েটা যদি অবৈধ সম্পর্ক করে কারোর সঙ্গে পালিয়ে যায়, মান সম্মানটা শুধু তার ক্ষতি হলো না, তার পরিবারের গার্জেনদেরও ক্ষতি হবে কি হবে না? যদি ছোটবেলায় হক আদায় না করেন, বড় হয়ে সে আপনার হক বঞ্চিত করবে, আর তার দ্বারা আপনাকে অপমান অপদস্থ হতেই হবে। দুবার ঠকলেন, আর একবার আপনার সব থেকে জীবনের করুণ মুহূর্ত, মরণের সময় সন্তান আপনাকে ঠকাবে। বিশ্বাস করুন, দ্বীনের শিক্ষা যদি না দেন, আপনার সন্তানের দ্বারা মরণের সময় আপনাকে ঠকতে হবে। আজ দ্বীনের শিক্ষার অভাবে বাবা মার দায়িত্বহীনতার ফল, বাবা মার অবহেলার ফল, বাবা মা আজকে অসচেতন হওয়ার ফল। একজন বাবার মা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করার পরে ওই সন্তান মরণের সময় বাবা মাকে শান্তিতে মরতেও দেয় না। কথাটা একটু বেঁকা লেগেছে, সোজা করে দেওয়া দরকার আছে না নেই? শান্তিতে মরতে দেয় না, এটা কেমন কথা? একটু ক্লিয়ার করে দিলে আমার মনে হয় আর কারো প্রশ্ন থাকবে না। কেননা মৌতের কষ্ট, সাকরাতুল মৌতের কষ্ট বলে একটা কষ্ট আছে না নেই? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণের সময়টা বড় করুণ সময়, মৌতের কষ্ট বড় কষ্ট। এই মৌতের কষ্ট প্রত্যেককে জীবনে একদিন না একদিন আসবে কি আসবে না? আল্লাহ পাক আমার আপনার নবী নূর নবী দয়ার মায়ার নবীকে যদি না বানাতেন, কুল কায়নাত বানাতেন না। সেই নবী আমার দোস্ত, সেই নবী আমার ইন্তেকালের সময় মৌতের কষ্ট অনুভব করেছেন। আল্লাহ পাক আমার আপনার নবীকে টোটাল 63 বছরের হায়াতে জীবন দিয়েছিলেন। আমার আপনার নবী ইন্তেকালের সময় টানা 14 দিন অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবীর শরীরের জ্বর এতটা অসুস্থ,
একেবারে শেষ 3টে দিন নবী আমার এত বেশি অসুস্থ, এতটা দুর্বল হয়ে গেলেন, এতটা কমজোর হয়ে গেলেন, শত রক্তের নামাজে আল্লাহ নবী ইমামতি করতে যেতে পারেন নাই। 3 × 5 = 15 আর 2 = 17, তার মানে শত রক্ত মানে 3 দিনের অধিক নবী আমার নববী শরীফে যেতে পারেন নাই। আল্লাহ নবী অসুস্থ হয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে গোটা মদিনা জমিনটা একেবারে স্তব্ধ হয়ে আছে। সাহাবায়ে কেরামদের মনটা দুর্বল হয়ে গেল, সাহাবারা শোকের মধ্যে পড়ে গেলেন। আযান হয়ে যেত মদিনার মসজিদে নববী শরীফে, সাহাবায়ে কেরামেরা একে অপরের প্রতিযোগিতা শুরু করে দিতেন, আগে আগে মসজিদে যাব, ফার্স্ট কাতারে জায়গা নেব, আল্লাহ নবী কাছাকাছি দাঁড়াবো, আল্লাহ নবী সোজাসুজি দাঁড়াবো, আমার নবী হতেন ইমাম, সাহাবারা হতেন মুসল্লি। নামাজের কেরাতে সুন্নাত হলো দেওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কিসারে মুফাসসাল, ফজরে আর জোহরে দেওয়ালে মুফাসসাল। নবী আমার লম্বা লম্বা কেরাত পড়তেন, ছোট ছোট আয়াত বিশিষ্ট সূরা থেকে। আল্লাহ নবী ফজরের নামাজে কোন দিন প্রথম রাকাতেই 30 আয়াত, দ্বিতীয় রাকাতে 20 আয়াত, 2 রাকাত নামাজে 50টা আয়াত পড়ে দিতেন। সাহাবায়ে কেরামেরা বিরক্তি বোধ করতেন না, আল্লাহ নবী পিছনে নামাজ পড়তেন। কি মনজর, কি পরিবেশ নবী আমার তৈরি করলেন। আজান হয়ে গেলে আজ থেকে 1400 বছর আগে নবী আমার এমন পরিবেশ তৈরি করেছেন, মদিনা শরীফে আজও মুসল্লিদের ঢল নেমে যায় কি যায় না। আল্লাহর হাজী বান্দারা আছেন ওই মদিনা, সোনার মদিনা, ওই মদিনা শরীফে আমি নিজে দেখেছি আজ পর্যন্ত জুমার দিনে আজান হয়ে যাবার আগে থেকে বেলা 10টায় গেলেও নববী শরীফটা ভরপুর। সোনার দোকান খুলে রেখে, কাজ কারবার ফেলে রেখে আল্লাহ নবী পিছনে নামাজ পড়তেন। আমার রাসূলুল্লাহ জবান মোবারকে আল্লাহ দয়াময় এমন মধুর কণ্ঠস্বর আল্লাহ দিয়েছিলেন, আমার নবী এমন মধুময় কোরআন তিলাওয়াত করতেন, সাহাবারা নামাজে দাঁড়িয়ে দেওয়ানা হয়ে যেতেন। আল্লাহ নবী পিছনে নামাজে দাঁড়ানো, আল্লাহ নবীর সাথে রুকু করা, আমার রাসূলুল্লাহর সাথে সাথে সিজদা করা, সালাম ফিরিয়ে সাহাবারা এতটা মনটা শান্ত হয়ে যেত, এতটা হৃদয়টা ইতমিনান হয়ে যেত, তারা এত বড় সৌভাগ্যবান। দুনিয়ার সাধারণ ইমাম নয়, স্বয়ং আল্লাহর প্রিয় হাবিব দয়ার নবী হলেন ইমাম। সাহাবারা জানতেন আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আরো জোরে বলুন। আল্লাহ নবী যখন অসুস্থ, আমার রাসূলুল্লাহর অবর্তমানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ইমামতির দায়িত্ব দিলেন। সাহাবারা আযান শুনে মসজিদে আসেন, আল্লাহ রাসূল যেখানে কদম মোবারক রেখে আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, আমার রাসূলুল্লাহর ইমামতির জায়গায় দাঁড়িয়ে আমার নবীকে দেখতে আর পেচ্ছেন না, আমার নবীকে আর দেখা পান না। সাহাবারা নামাজে এসে মন খারাপ করে ডুকরে ডুকরে কাঁদতেন, আল্লাহর হাবিব যদি সুস্থ না হয় সারা জীবনের মতো আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়া মনে হয় আর সৌভাগ্য হবে না। নবী আমার অসুস্থ, 3টে দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবীর ওফাতের দিনটাও ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারের দিন। ফজরের রক্তে আল্লাহ নবীর কানে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠস্বরে আযানের আওয়াজটুকু ভেসে আসে।